নবীর উম্মতরা ভালো করে খেয়াল করে শোনো। আজকের আওয়াজ দিয়েছে মাদ্রাসা বন্ধ করে দিতে হবে। এক তো আমরা জান বাঁচানো ফরজ, আবার আর একদিকে হচ্ছে ইমান বাঁচানো। আমাদের আলেম ওলামারা যা করছে এদের কাছেও আমাদের ইমান বাঁচানো কঠিন দায় হয়ে যাচ্ছে। এই যে জলসা মাহফিল করেছেন, এ বলছে পরিষ্কার বলে দিচ্ছে জলসা করা বেদাত। নেটটা খুলে দেখুন, শয়তান একটা আহলে হাদিসের মাতা শয়তান, তার নাম হচ্ছে ইউসুফ বিন রাজ্জাক। মোবাইলটা সার্চ করুন বাংলাদেশে। সে আবার বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে মরে শুয়ে আছে। কি আপনার নওয়াজবিল্লাহ কালকে বলবেন না বাড়িতে বলবেন? তাহলে বললে বলতে হবে। আমার রসুলের সানি এত বড় কথা বলছে, সেখানে কি বলবেন? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে মরে শুয়ে আছে। সব একটু একটু করে ওষুধ দিয়ে যাব, দাওয়াত দেন আর নাই দেন, হক কথা বলো, চটুক আর ফাটু। ইন্নাহু লাহু লাহাফিজুন, হকে হাফেজ আল্লাহ। যারা সত্য পথে থাকবে, হক পথে থাকবে, আল্লাহ বলছে আমি আল্লাহ তার সহায় থাকবো। জোরে বলুন সুবহান। হক কথা বলে যাবেন, চটু ফাটু কথা বলেন না। আর একটা আমার ইন্ডিয়াতে একটা পাতলাগু বক্তা বেরিয়েছে, ওর নাম দিয়েছি পাতলাগু বক্তা। পাতলাগু মানে ইট মারলে কার গায়ে পড়বে। নেটটা খুলে দেখুন। বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জিন্দা হয়ে থাকে, কারবালা প্রান্তরে ইমাম হাসান হোসেনকে মাটির তলা থেকে উঠে বাঁচাতে পারলো না কেন? তো ওই জন্য বলছি আজকে সমাজ কোথায় যাচ্ছে। আমরা তো ইসলামটাকে নিতে, আমরা আমলোকেরা সাধারণ মানুষরা ইসলামে ধ্বংস করে নেয়। এই আমার মতো হুজুর মৌলী সাহেব পীর সাহেবরা ধ্বংস করা শুরু করেছে। আর এদিকেও এক পেরেশানি আছি, জান বাঁচানো। আওয়াজ দিয়েছে কি গোহত্যা বন্ধ করে দিতে হবে। আওয়াজ দিয়েছে ভারত এবারে এসআইআর। আপনাদের দেশে হয়েছে নাকি? কিচ্ছু হবে না, চুপ করে বসে থাকে। আমি বলছি কিচ্ছু হবে না। ওই জন্য আওয়াজ দিয়েছে ভারত ছেড়ে চলে যা। ভারত ছেড়ে কোথায় যাবো? তোর মায়ের কাছে যাবো নাকি, না তোর বাপের কাছে যাবো? বললে মা মার খায়, না বললে বাপ। গরুর গোশের হিট এরা দেখেনি এখনো পর্যন্ত। ভারত তো ছেড়ে যাব, আমরা খালি চুপ করে আছি। স্যাকরার ঠোকটাক কি কামারের এক ঘাট। এখন বুঝতে পারবে গরুর গোশের হিট কেমন। একদম সাপ চিবিয়ে খেয়ে বলবো সাপ। খালি মুসলমানদেরকে দেখাচ্ছে বন্দুকের ভয়। বাপের বেটা যদি হয়, বন্দুকটাকে ফেলে পুলিশগুলোকে খালি হাতে পাঠাও আর মিলিটারি আর্মিগুলোকে পাঠাও। কিরকম গরু গোশি হিট দেখিয়ে দেবো। 10 মিনিট লাগবে না। কি কথা ঠিক না বেটি? 10 মিনিট লাগবে না। এটা তো আমাদের তো আমি এটা আমার ইসলাম তো এইভাবে শিক্ষা দেয় না। ইসলাম মানে হচ্ছে কি শান্তি। যে যার ধর্ম তারা পালন করো, শান্তির সঙ্গে বাস করো। তাই বাস করছিলাম। কি কথা ঠিক না বেঠি? ইনশাল্লাহ কিচ্ছু হবে না। তবে ইমানের পাওয়ার দেখাতে হবে। এখন নামাই নাই, রোজা নাই, তসবিহ তিলাওয়াত নাই, মদ খাচ্ছি, সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, বিড়ি খাচ্ছি, পরে গীবত খাচ্ছি, আর এদিকে নারে তাকবীর, আল্লাহু আকবার, ফুরপাশে জিন্দাবাদ, হুজুর কেবলা জিন্দাবাদ, বিশ্বনবী দিওয়াজ জিন্দাবাদ। ভালো করে খোঁজ নেবেন, এক ওয়াক্ত নামাজ খোঁজ নেই। রাগ করবেন না বলছি বলে। এরা ভাবছে তাকবীর মানলে মনে হয় জান্নাতে ঢুকিয়ে দেবে আল্লাহ। খবরদার, ইমানের পাওয়ার দেখো। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, মুসলমান হলেন, ও নবীর উম্মতেরা ইমানের কুয়াত, ইমানের পাওয়ারটা দেখো। হযরত ওমর ফারুক যখন ইসলাম গ্রহণ করলেন, মুসলমান হলেন, হওয়ার সাথে সাথে ভাইজানেরা উনি রাস্তা দিয়ে বাকায়দা তিনি একাই বেরিয়ে চলে যাচ্ছেন। আর একাই বেরিয়ে যে শুধু একা চুপ করে নাই, নারা লাগাতে লাগাতে যাচ্ছেন, একাই তাকবীর মারতে মারতে যাচ্ছেন। ওনার তাকবীর দেখে, আওয়াজ দেখে, নারার শব্দ দেখে অন্যান্য সাহাবা হুজুরা চিন্তায় পড়ে গেলেন।
সাহাবা হুজুরা চিন্তায় পড়ে গেছে, এই নতুন মুসলমান হয়েছেন নতুন নয়া, আর এখনই এত চিৎকার করে আওয়াজ দিচ্ছে নারা বলে। সাহাবা হুজুরা চিন্তা করছে না জানি কি হবে, কি ঘটাতে পারে। সাহাবা হুজুরা ভাবছে কাফেররা ইহুদিরা কি ভাবনা চিন্তা নেবেন, কিন্তু ওমর ফারুক কোনো ভয় নাই, ওনার কোনো ডর নাই। যে ওমর ফারুকের কথা বলছি কে জানেন? উনি হলেন কে জানেন? আরবের রাষ্ট্রপতি ছিলেন, যিনি আরবের রাষ্ট্রপতি। অন্যায় জিনিস উনি বরদাস্ত করেন না। যে ওমর ফারুক, যে আল্লাহ এত পাওয়ার দিয়েছিলেন, যিনি বাঘ আর ছাগলকে একই বর্তনে পানি খাইয়েছে। বুঝতে পারছেন কেমন মানুষ? বাঘ আর ছাগলকে একই বর্তনে পানি খাইয়েছে। আর আমাদের নিতা সাহেবকে বলেন না বাঘ আর ছাগলকে একটু পানি খাওয়াতে, বাঘ বললো আগে নিতাকে ঘপা করে খেয়ে নি, ভালো মতো রসটা টেনে নি, তারপরে পানিটা খাবো। যে ওমর ফারুক এত বড় পাওয়ার, একজন এসে বলছে মদিনা শরীফের রাস্তা দিয়ে যাচ্ছে, একজন এসে বলছে হযরত ওমর ভাই হুজুর, হ্যাঁ আমিরুল মুমিনিন, আমরা রাস্তায় মদিনা শরীফ যাব, একটা বাঘ এসে আমাদেরকে, বাঘ রাস্তায় শুয়ে আছে, যেতে পারছি না ভয়। ওমর ফারুক বলে কোথায়, চলো। পিছন থেকে যে কানটা মুলে দিল ওমর ফারুক বাঘে, যে বলছে বসার জায়গা পাওনি। বাঘটা দেখছে এইভাবে, আমি তো বনের রাজা, এ আবার কি আমার কান মোলার সাহস পেল? বলছে দেখছিস, বাঘ তো এক চর ঝেড়েছে। বাঘ তো খেঁচে দৌড়েছে, দেখতে দেখতে দৌড়চ্ছে, আবার জঙ্গল থেকে উঁকি মেরে মেরে দেখছে। ওমর ফারুক বলছে আবার দেখছিস, চল। সেই ওমর ফারুকের কথা বলছি, অন্যায় জিনিস উনি বরদাস্ত করে। নবীর উম্মতেরা শুনে কে দিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকবীর মারতে মারতে নারা লাগাতে লাগাতে যাচ্ছেন, সাহাবা হুজুরা চিন্তা ভাবনা তো দূরের কথা, ওনার চিন্তা তো দূরের কথা, সাহাবা হুজুর তো দূরের কথা, রাসূলুল্লাহ পর্যন্ত চিন্তায় পড়ে গেলেন। আমার দয়ার নবী চিন্তা করছে, আল্লাহ কি অবস্থা, নয়া মুসলমান হয়েছে, ইসলাম গ্রহণ করেছেন, আমার হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করলেন, আর এখনই একটা নারা লাগাতে চিৎকার করতে করতে যাচ্ছে, ইহুদিরা কি চিন্তা ভাবনা নেবেন। আমার নবী পাকের চিন্তা ভাবনা দেখে ওমর ফারুক ছুটে ছুটে এলেন আল্লাহ রসুলের কাছে। সে দাঁড়িয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হযরত ওমর ফারুক বলে ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করবেন, হুজুর আপনি কেন চিন্তা করছেন, আপনার চিন্তার কিসের? আপনি কোনো চিন্তা করবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর যখন আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে নিয়েছে, আল্লাহকে আল্লাহ এক বলে স্বীকার করে নিয়েছে, আর আপনাকে নবী বলে আমি গ্রহণ করে নিয়েছে, আমার আর চিন্তা নাই হুজুর। যদি আপনাকে কথা দিচ্ছি, যদি ইসলামের উপরে কোনো আঘাত এসে যায় এবং আপনার উপরে কোনো যদি বিপদ আপদ এসে যায়, ওই আপনার সামনে হোক আর ইসলামের আঘাতের জন্য কেউ আগে দাঁড়াক নাই দাঁড়াক, আমি আপনাকে কথা দিলাম আপনার সামনে আমি ওমর আগে দাঁড়িয়ে যাব। সেই ওমরের পাওয়ার, ইমানের কুয়ার দেখা। ইমানের কুয়াত, ইমানের শক্তিটা আপনার কখন হবে জানে? এই মুখটা বাছাই করুন। যে মুখে মিথ্যা কথা বলে ওই মুখ কখনো, ঠোঁট কখনো পাক হতে পারে না। যে মুখে সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, বাড়ি বিড়ি খায়, ওই ঠোঁটটা কখনো পাক হতে পারে না। শুনে রেখে দেন, যদি আপনি সত্যিকারের নামাজি মানুষ হয়ে থাকেন, আল্লাহওয়ালা নামাজি পরেশগারী যদি হয়ে থাকেন, নামাজি মানুষেরা কখনো মিথ্যা কথা বলবে না, চুগলখুরি করবে না, গীবত করবে না। নামাজি মানুষ যারা হবে, শুনে রেখে দেন, তাদের বাড়িতে সুদের ঘুষের হাত চলবে না। নামাজি মানুষ যারা হবে, শুনে রেখে দেন,
আমার ভাইজানেরা তারা জবানটা পাক পবিত্র থাকবে। নামাজি মানুষ যারা হয় শুনে রেখে দেন, তাদের বাড়িতে গান বাজনা পর্যন্ত চলবে না। ও নবীর উম্মতেরা শুনে রেখে দেন, নামাজি মানুষদের জবানটা সবসময় পাক পবিত্র হয়ে থাকবে। এই নামাজি মানুষেরা আল্লাহর কাছে যেটা আরজু করবে চাইবে, আমার আল্লাহ দরবার সেটা কবুল হয়ে যাবে। কি কথা ঠিক না বেঠি? নামাজও পড়বো লোকে ঝেড়ে খাবো, নামাজে পড়বো মিথ্যা কথা বলবো, নামাজে পড়বো মদও খাবো, নামাজে পড়বো জমি জায়গা দখল করে নেবো, নামাজে পড়বো মানুষকে টাকা ধাপ্পালি টাকা দেবো, আর আল্লাহু আকবার বলে নামাজ পড়ছে আর জেকের করছে। লোকে ঝেড়ে দিয়ে হুম হুম করছো, লোকের মেরে দিয়ে ভিটে বাড়ি জোর করে দখল করে হুম হুম করছো। তোমার হুঁ হুঁ কবরে ঢোকো না। আবার মারা গেলে ওই লোকটা যদি মারা যায়, জানা লাশ রেখে দিয়ে মাইয়েতের তরফ থেকে কি বলা হয় না হয়নি, ইমাম সাহেব বলে না, হ্যাঁ লাশ রেখে দিয়ে বলে কাতার, ইমাম সাহেব বলে কাতার দাও, লাইন দাও, লাশ রেখে দিয়ে বলছে, এবার ইমাম সাহেব বলছে মাইয়েতের তরফ থেকে বলা হচ্ছে যদি কিছু বিয়াজি করে উল্টো পাল্টা কিছু করে থাকে আল্লাহ মাফ করবেন। আমার 5 বিঘে জমি ঝেড়ে দিয়ে পালাচ্ছে। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? আমার 5 লাখ টাকা মেরে দিয়ে পালাচ্ছে, আমরা মাফ করে দেবো? অতটা সুবিধা নয়। হক্কুন নাসের জিন্দেগিতে গুনাহ মাফ হবে না। নবীর উম্মতেরা হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ একটা, আল্লাহর হক একটা, বান্দার হক আছে না নেই? জোরে বলুন। ও নবীর উম্মতেরা শুনে রেখে দেন, আল্লাহর হক গুলো কোনটা জানেন? আপনি নামাজ পড়তে পারেন না, শিক্ষা জরি করলে কিন্তু বিপদ আছে জানবেন, ইমান চলে যাবে। কিন্তু শুনে রেখে দেন, নামাজ পড়তে পারে না আল্লাহর কাছে, তবু স্বীকার করছে আল্লাহ পারি না, মাফ করে দেন। পূর্বে এইবারে রোজা রাখতে পারি না, শুনে রেখে দেন। তবে নামাজকে যদি কেউ ঘৃণা করে, ইনকার করে, মান তারাকা সালাতা মুতাম্মা ফাকাত কাফারা, যে ব্যক্তি নামাজকে ইনকার করলো, ঘৃণা করলো, সে জানবে কুফরি ফতোয়া এসে যাচ্ছে। ভাইয়ানেরা, ও নবীর উম্মতিরা, নামাজ রোজা তাসবিহ তিলাওয়াত করি না। আজকে আমার ভাইজানেরা সুদ খেয়ে ফেলেছি, ঘুষ খেয়ে ফেলেছে, মদ খেয়ে ফেলেছেন, গান বাজনা যাত্রা ভিডিও দেখেছেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলছে যে বান্দা আমার কাছে খুলুসা তওবা চেয়ে নেবেন, সচ্চা তওবা করেন, আল্লাহ আমি আর জীবনে অন্যায় করব না, আল্লাহ আপনি ক্ষমা করে দিন। আল্লাহ বলেন বান্দা যদি সত্যিকারের সচ্চা তওবা করে না, আমি আল্লাহ তাকে কথা দিয়ে দিলাম, জবান দিলাম, আমি আল্লাহ পাক তাকে বলে দিলাম বান্দা গুনাহ করে 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 যদি গুনাহটা যদি পাহাড় পাহাড় পরিণত হয়ে যায়, ওই বান্দা যদি আমার কাছে যদি সহি তওবা করে নিতে পারে, আমি আল্লাহ পাক তার সারা জীবনে পাহাড় পাহাড় গুনাহকে মাফ করে দিয়ে ওই বান্দাকে আমি আল্লাহ কোলে টেনে নেব। আল্লাহ কত ভালোবাসে, আল্লাহ কত মহব্বত করে। কি গো কথা ঠিক না বেঠি? আমরা তো খাচ্ছি কার? আমরা তো নুন খেয়ে নিমখ হারামি করছি। খালি বলছে হুজুর দোয়া করবেন। কি মুখলে আপনি দোয়া কবুল হবে? তো অবশ্যই কবুল হবে, দোয়ার লাইনে থাকলে তবে তো দোয়া কবুল হবে। আপনার বাড়িতে টিভি চলছে, আপনার মেয়েগুলো ফাঁকে বেরোতে শুরু হয়ে গেছে। জানেন হাদিস শরীফে আছে জালেম সরকার কে পাঠিয়েছে জানেন? হাদিস শরীফে আছে আল্লাহ রাসূল বলেন, আল্লাহর হাবিব বলেন এই জালেম সরকারটা কোন সময় আসবে? রাসূলুল্লাহ বলছেন মুসলমানদের উপরে অত্যাচার জুলুম শুরু করবে। আল্লাহ রাসূল বলছেন জালেম সরকার আমার আল্লাহ স্বয়ং নিজে পাঠাবেন। কেননা কখন পাঠাবে? যখন দেখবেন মুসলমানের বাড়িতে সুদ ঘুষ হাওয়া চলছে, মদের হাওয়া চলছে, মেয়েগুলো বেপর্দা মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, অপর পুরুষকে দেখা দেয়, অপর পুরুষের সাথে কথা বলে। রাসূলুল্লাহ
ইসলাম বলছে যে বাড়িতে কোরআন তেলাওয়াত হতে যাচ্ছে দেখবেন আগেকারে আমাদের মায়েরা বাপেরা জিজ্ঞাসা করে দেখুন, আমাদের বাপেরা মায়েরা কিন্তু তারাও নামাজ পড়তো, ফজরের নামাজের জন্য আমাদের তুলতেন এবং তিনারাও নামাজ পড়তেন, বাচ্চাদেরকেও তুলতেন। শুধু তাই নয়, নামাজ পড়ে একটু কোরআন তেলাওয়াত পড়তে বলতেন। কি এখন সেটা আছে? জালেম বাদশা কেন ঢুকেছে বুঝতে পারছে? হ্যাঁ, জালেম সরকারটা কে পাঠিয়েছে? আল্লাহ নিজে পাঠিয়েছে। কেন? রাসূলুল্লাহর কথা পুরোপুরি মিল খাচ্ছে। নবীর উম্মতেরা ভালো করে খেয়াল করে শুনে কে দেন ভাইজানেরা, আল্লাহ রসুল বলছে যখনই দেখতে পাবে মুসলমান মসজিদে আজান হচ্ছে দেখবেন, মসজিদে আজান হচ্ছে দেখবেন ভাইজানেরা, মসজিদ বিরান করে মসজিদের পাশ দিয়ে চলে যাচ্ছে, দেখছেন না মোবাইলে গান বাজাতে বাজাতে হাসি মজা করতে করতে যাচ্ছে, এদিকে মসজিদ বিরান হয়ে পড়ে আছে। আল্লাহ রসুল বলছে যখনই দেখবেন এই মুসলমানরা শরীয়ত ভুলা হয়ে যাবে, ইসলাম ভুলা হয়ে যাবে, তখনই দেখতে পাবে এই মুসলমানদেরকে সাহায্য করার জন্য আমার আল্লাহ পাক একটা জালেম সরকার পাঠিয়ে দেবেন। ওই জালেম সরকারকে দিয়ে মুসলমানকে সাইজ করবে। কি তাই হচ্ছে? নয়, কোনো হুজুর কিছু করতে পারবে না। আপনাকে যদি বাঁচাতে হয় চ্যালেঞ্জ দিলাম, লিখে রেখে দেবেন এই ভাই সাহেবের কথা। যদি আপনি শান্তি চান, আপনার বাড়িতে অভাব যদি দূর করতে চান, আপনার বাপ বেটা স্বামী স্ত্রী ঝগড়াও হবে না, কোন হুজুরদের কাছে আলেমদের কাছে তাবিজ কলম লাগবে না। ইনশাআল্লাহ আল্লাহ নিজে বলছে তুই আমার হয়ে যা, আমি আল্লাহ তোর হয়ে যাব। কোন জালেম সরকার তোকে কিচ্ছু করতে পারবে না। সারা পৃথিবীর সরকারের সরকার হলো আমার আল্লাহ ছাড়া আর কেউ হতে পারে না। কথা ঠিক না বেটি? যার পাত খাচ্ছ তার পাত ছাতা করছো। আল্লাহ আমাদের সুখ দেবে? হ্যাঁ, আপনার বাড়িতে চ্যালেঞ্জ দিলাম, কোনো অভাব দেখা দেবে না, লিখে রেখে দেন। কিসের কারণে? অভাবটা দূর হবে। আপনার বাড়িতে বাপ বেটা স্বামী স্ত্রী অশান্তি হবে না, চ্যালেঞ্জ দিলাম। কিসের কারণে আল্লাহ আপনাকে শান্তি দেবেন জানেন? ও নবীর উম্মতেরা, আপনার বাড়িতে জিনভূত আশ্রয় নেবে না। কেননা শুনে রেখে দেন, নামাজ এমন একটা জিনিস, শুনে রেখে দেন আমার ভাইজানেরা, এই নামাজের ওসিলা করে আল্লাহ আপনাকে সব বিপদ থেকে আমার আল্লাহ আপনাকে বাঁচাবে। নামাজ পড়ুন। আর আল্লাহকে জানাতে গেলে কোথায় যেতে হবে? আল্লাহকে ডাকতে গেলে কোথায় ডাকবেন? আল্লাহর সাথে কথা বলতে গেলে কোথায় যাবেন? হ্যাঁ, কোন নেতার কাছে যেতে হবে না, চ্যালেঞ্জ দিলাম। কোন হুজুরকে দিয়ে, কোন পীর সাহেবের আওলাদকে দিয়ে তহমত দিয়ে যে হুজুর একটু জানান, কোন হুজুর কিছুই করতে পারবে না, চ্যালেঞ্জ দিলাম। আর আল্লাহর সাথে যদি কথা বলতে হয়, রাস্তাঘাটে কথা হবে না, আর ক্লাবে বসে কথা হবে না, বাজারে ঘাটে চায়ের দোকানে কথা হবে না, ঘরে শুয়ে শুয়ে কথা হবে না। আল্লাহ বলছে তোমার যত রকম কথা তুমি আমার কাছে চলে আসো, তোমার সাথে আমার একটা জায়গায় আলোচনা হবে, তুমি আমার যাই নামাজের পার্টিতে চলে আসো, তোমার সাথে আমার নামাজের পার্টিতেই আলোচনা হয়ে যাবে। কি মুসলমানের ছেলে মেয়েরা ভালো করে খেয়াল করে শুনে কে দেয় ভাইয়ানেরা, ও ইমানদার ভাইরা, এদিকে একটা তো গেল। ওই জন্য যার কারণে আওয়াজ দিয়েছে গোহাটটা বন্ধ করে দাও, আওয়াজ দিয়েছে ভারত ছেড়ে চলে যাও। ও নবীর উম্মতেরা, গোহাটটা বন্ধ কই করব? সরকার বাবু জানে না। আর এই গরুর গোশত খাচ্ছে আমরা শুধু মুসলমান, একা খেয়ে খেয়ে বাড়ায় না, ওরাও ভেতরি চালাচ্ছে। হাঁকি না জোরে বলুন। গরুর গোশত কত করে কেজি? 280। আমরা একা খাই, ওরাও ভেতরি চালাচ্ছে। চোরকে বলছে চুরি কর, আর বাড়িওয়ালা কি বলছে? সাবধানে থাক। গরুর গোশের হিট একটা আলাদা আছে। কি
শুভিন্দর টিন বাটি। সরকার জানে আমরা গরু সব মুছে উড়িয়ে দিই, খালি চামড়াটা বাদ দিয়ে। কি বলে কি খেটছে রে ভাই, মাথা ফেটিয়ে দিয়ে মগজ ফগজ ছাড়েনি, আবার জিভটাকে ট্রেনে খেয়ে নিয়েছে। দেখাই তার জিভ, মাথাটা কুচিয়ে ফটাম করে মারবে, কুচিয়ে ভেঙে খেয়ে ফেলবো সব। আবার মাথা চাটকি, আবার গরুর ন্যাসটাকেও ছাড়েনি এরা। হ্যাঁ, গরুর ন্যাস চারটে ঠ্যাং খেয়ে ফেলছে। আবার কলজে ফ্যাপসা খেতে খেতে আবার দেখ ভুঁড়ি খেতে খেতে ভুঁড়িটা দেখ, গুটাকে সাফ করে ভুঁড়িটাকেও ছাড়ে না। আরে আল্লাহ যদি মানুষকে যদি খাওয়া হালাল করতো না, এই মুসলমানদেরকে মানুষ যদি আল্লাহ খাওয়া হালাল করতো না, বেশি দূর এই ফাঁকা রাস্তায় দু চার যাবে, বিসমিল্লাহ আল্লাহ করে ভুনা করে ওখানে স্টোভ স্টোভ নিজে রান্না করে খেয়ে ফেলবো। কি কোথায় যাবেন নাকি ফাঁকে যাবেন? দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। এই কমিটির ছেলেরা कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीना की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा নবীর উম্মতের রাসূলের কে নিয়ে ভাইজানেরা, আমার ইমানদার ভাইজানেরা, ওই জন্য বলছি আমরা এখন বর্তমান দুটো দিক দিয়ে বিপদে পড়ে গেছে। এখন আমাদের জান বাঁচানো ফরজ হয়ে গেছে ভাইজানেরা। আবার দ্বিতীয় চিন্তা করছি আমাদের ইমান বাঁচানো কঠিন দায় হয়ে গেছে। কথা ঠিক না বেটে? এক একটা বক্তা এক একটা নিয়মে যা বলবো বক্তব্য রাখছে, চিন্তা করছি আল্লাহ আমরা কোন দিকে যাব। আমার ভাইজানেরা ভালো করে খেয়াল করে শুনে রেখে দেন। এই যে বলছে মিলাদ মাহফিল করা চলবে না, কবে মরে গেছে হুজুর মুজুর সব আজকে মারা গেছে, কাদের সব এসানি করে কি হবে? আমার ভাইজানেরা শুনে রেখে দাও। আমার ইমানদার ভাইজানা, আমার শুধু তাই নাই, কিয়াম সালাম চলবে না, আজানে মোনায়াত করা চলবে না, আখিরে জোহর পড়া চলবে না, কবরে জিয়ারত করা চলবে না। আমার ভাইজানেরা জানাজার নামাজ পড়ে দোয়া করা চলবে না, ফরজ নামাজ পড়ে দোয়া করা চলবে না। আওয়াজ দিয়েছে ভাইজানেরা বাপ মা মরে গেলে কলমা খতম সব এসানি করা চলবে না। আওয়াজ দিয়েছে শুনে রেখে দেন ভাইজানেরা। আওয়াজ দিচ্ছে ইমানদার ভাইজানেরা যে আজকের এই যে সাইকেমার ভাইজান দরুদ শরীফ পড়বে, আবার রসুল বলে রসুল আমাদের এই মতো মানুষ আছে, আবার দলিলও দিচ্ছে রসুল আমাদের মতো মানুষ। কুল্লুল মুমিনি ইখওয়াতুন, দলিল কেমন দিচ্ছে দেখে নেন। কুল্লুল মুমিনি ইখওয়াতুন, প্রত্যেকে মুমিন মুসলমান ভাই ভাই। রাসূলুল্লাহ হলেন মুমিন হিসাবে বড় ভাই। কি বললেন? রাসূল মুমিন হিসাবে বড় ভাই। আচ্ছা, নবী যদি মুমিন হিসাবে বড় ভাই হয়, তাহলে এক কাজ করেন, তোর বাপকে বাপ বলে না ডেকে কাল থেকে তোর বাপকে মুমিন হিসাবে মেজ ভাই বলে ডাক, আর না তোর বাপকে বুনাই বুনাই করে ডাক। সব ওষুধ দেবো বলে। আবার দলিলও দিচ্ছে মক্কা মদিনায় শরীফে হচ্ছে, আর আমরা কেন করবো না? আরে মক্কা মদিনা হচ্ছে আমাদের দলিল নয় তো। ফুরপুরা দাদা হুজুর শুয়ে আছে, কি দাদা হুজুর আমাদের দলিল নাকি? খাজা হুজুর শুয়ে আছে আজমির শরীফে, উনি আমাদের দলিল? দলিল হলো কোরআন হাদিস ইজমা কিয়াস। ভালো করে বুঝবে। নবীর উম্মতের রাসূলকে দিবেয়ানেরা, আমার ভাইজানেরা সমস্ত জিনিস একদম নিষেধ বেদাত বলে ফতোয়া দিয়েছেন। আমার ভাইজানেরা আবার বেতের নামাজ করিকাত আপনারা পড়েন,
করিকাত নেটটা খুলে দেখুন, 1 রিকাত পড়তে হবে। তারাবি নামাজ করিকাত পড়ি, 20 রিকাত হবে না, 8 রিকাত। রাসূলুল্লাহ বলছেন একটা দিন আসবে, সময় আসবে আখিরি জামানাতে, এমন এমন মৌলানা মৌলভী বেরোবে, এমন এমন কথাবার্তা বলবে, এমন আজগুবি আজগুবি কথা বলবে, যে কথা আপনি শোনেন না, আপনার বাপ দাদা জীবনে যা শোনে না, নতুন নতুন কথাগুলো শুনতে পাবে। তাই হচ্ছে না, হয় না? জোরে বলুন। ছোট হুজুরের আওয়াজ কারা শুনেছেন? হাত তুলুন তো দেখি। ডাইরেক্ট কারা আওয়াজ শুনেছেন? আমার আব্বাজান আওয়াজ কে শুনেছে ডাইরেক্ট? তুমি শুনেছ? তোমার তো বয়স কত? কারা কারা শুনেছি একটু হাত তুলতে দেখি। ডাইরেক্ট ছোট হুজুর আওয়াজ আমার আব্বা জানে, একটুখানি বললেই বুঝে নেবেন। হুজুর কেবল এইভাবে আওয়াজ। বাবারা, আখিরি জামানাতে আল্লাহ রসুল বলেন দিন পালন করা, ইসলাম অনুযায়ী চলা কঠিন অবস্থা হয়ে দাঁড়াবে। বাবারা, গুনাহগার যদি হয়ে মরে যাও, আল্লাহ তোমাকে শাস্তি দিয়ে নাজাত দেবে। বাবারা, ফাসিক হয়ে যদি মরে যাও, আল্লাহ তোমাকে শাস্তি দিয়ে নাজাত দেবে। তবে বাবা, ধোঁকাবাজি মৌলানা মৌলবীদের পাল্লায় পড়ে, ভাওতাবাজি চিটিমবাজি পিসাবদের পাল্লায় পড়ে ঈমান যদি হারিয়ে ফেলো, আল্লাহর কাছে নাজাত পাওয়ার কোনো রাস্তা পাওয়া যাবে না। এইভাবে ওয়াজ করতে মনে আছে কি জানি না, কেন বলতে একটা আলেম মনে করলে হাজার হাজার মানুষকে গুমরাহ করে দিতে পারে। একটা আলেম মনে করলে হাজার হাজার মানুষকে সঠিক রাস্তা দেখাতে পারে। নবীর উম্মতেরা ভালো করে খেয়াল করে শুনুন। ওই জন্য আল্লাহ রসুল দানে বলছেন আখিরি জামানাতে আলেম 2 প্রকার বেরোবে। কয় প্রকার? 2 রকম আলেম বেরোবে। খায়রুল উলামা ও শারুল উলামা। আল্লাহ রসুল বলছেন আলেম হবে নাইবে নবী, আর আলেম হবে নাইবে ইবলিস। কিন্তু হাক্কানি আর গুমরাহি আলেম বেরোবে। কিন্তু হাক্কানি আর গুমরাহি আলেম চিনব কি করে? সবই তো দেখছি দুলালের তাল মিশিরি। এই হুজুরকে দেখে মনে হচ্ছে বিশাল ব্যাপার নেই, বিশাল আল্লাহওয়ালা, অতটা সুবিধা নাই। এটা আমার আব্বাজান ভেঙে দিয়ে চলে গেছে ছোট হুজুর। বলতে বাবা, পীরের ছেলে বলে লাভ নয়, নবীর বেটা যদি কাফের হতে পারে, আমার 21টা ছেলে সব ছেলে ভালো হবে, তার মানে আল্লাহ যাকে হিদায়াত করেছে হিদায়াত হবে, নাহলে গুমরাহ হয়ে পড়ে থাকবে। পীরের ছেলে বলে যা ইচ্ছা তাই করে যাবে, আর আমরা শুনে যাব সেদিন চলে গেছে। কথা ঠিক না বেঠি? এখন আগে কি ছিল না কম্পিউটার, আগে ছিল না এইটা। আগে মানুষরা অন্ধবিশ্বাসে শুনে গেছে। কথা ঠিক না বেঠি? আর এখন কি বেরিয়েছে? গপ্প ধরবে। নবীর উম্মতেরা শুনে কে দিবেন, পীরের ছেলে বলে লাট নাই, আলেম উলামারা যাতা বলে যাবে, সেদিন চলে গেছে। নবীর বেটা যদি কাফের হতে পারে, হযরতে নূহ আলাইহিস সালামের 4 ছেলে হাম, শাম, ইয়াফেত, কিনান, নবীর বেটা কিনান যদি কাফের হতে পারে, তাহলে আমার ভাই যেন পীরের ছেলে বাদ যাবে। তার মানে না আল্লাহ যাকে পরিবর্তন করবে সে হিদায়াত হবে। তবে যেটা বলতে চাইছিলাম শুনে রেখে দেন, আমার ভাই জানেনা ইবলিস শয়তানও বড় আলেম ছিল না? ছিল না? জোরে বলুন। কি বলছো? ইবলিস শয়তান বড় আলেম ছিল তো নাকি? ইবলিস শয়তান কে? সমস্ত ফেরেশতাদের শিক্ষক, মাস্টার। অত বড় আলেমের মধ্যে যদি হিংসা অহংকার ঢুকতে পারে, এখন অল্প বিদ্যে ভয়ঙ্কর, এর মধ্যে ঢুকবে না, তার মানে আছে? তাহলে এবারে শুনে রেখে দেন, চলবে না এটা চলবে না ওটা চলবে না, শুনে রেখে দেন। এই যে আমার ভাইজানেরা এই যে মিলাদ মাহফিল সব এসানি করেছেন,
এই জায়গায় শুধু আপনি সব দলিল নিচ্ছি দেখে নেন। এখানে আমরা বসে কিয়াম সালাম পড়ি, দরুদ সালাম পড়ে, এই কিয়াম সালামটা শুধু আমরা একা পড়ি না, এই জায়গায় আমরা শুধু বসে একা নয়, আল্লাহ রসুল বলছেন, আল্লাহ হাবিব বলেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা হবে। আজকের এই জলসার মাহফিল কমিটি ভাইয়েরা, এরা ফাংশন দেয় না, কাওয়ালি যায় না, যাত্রা ভিডিও দেয় না, এরা এমন একটা বাগান তৈরি করেছে যে বাগানটার নাম হচ্ছে রিয়াজুল জান্নাত, বেহেশতের বাগান। রাসূলুল্লাহ নিজে বলছেন এই বাগানে কেউ হাজির থাকো নাই থাকো গো, আমি রাসূলুল্লাহ নিজে হাজির হয়ে যায়। আরো জোরে বলে, রাসূল হাজির হতে পারে না পারে না? আমাদের চোখ আছে, ওই চোখটার নাম হলো বাতিনি চোখ। কি বললাম? কলবের চোখ। এই বাতিনি চোখটা, কলবের চোখটা তৈরি করতে গেলে কার কাছে যেতে হবে? আরে কথা বল, চোখে ডাক্তারকে যাবো নাকি? তাহলে কার কাছে যাবে? হ্যাঁ, পীর অলিদা আলেম হাক্কানি কাছে যেতে হবে, তাই তো নাকি? পীর অলিদের কাছে। এখন পীরে পীরে ভয় ভরপুর। এখন যা নেবে 6.5 টাকা। এখন কত পীর নেবে? এত পীর লেগেছে, বাংলাদেশে দেখেন না কত রকম পীর বেরোচ্ছে। এখন আমি জেকের করছে, জেকের করতে করতে প্যান্ডেল উঠে পড়েছে। পীর সাহেব জেকের করছে, মুড়িদানা পাগল হয়ে কোথা উঠছে প্যান্ডেলে। হ্যাঁ, আবার জেকের করতে করতে প্যান্ডেলে খুঁটি ধরে করছে, যেন হুনমোল্লা চালাচ করছে। নেটটা খুলে দেখুন না কি হচ্ছে। আবার জেকের করতে করতে মুড়িদান এমন পাগল হয়ে যাচ্ছে, ঢোল খেয়ে হুজুরের ঘাড়ে উঠে পড়েছে। পীর সাহেবের ঘাড়ে উঠে পীর সাহেবের ঠ্যাং ধরে টানছে, পাক করে ঝেড়েছে এক ঘুষি। পিসে কি জেকের হচ্ছে ওটা? আবার এক একদিন জেকের করছে, পীর সাহেবের ঘুরে হারাম করে জেকের করে দেখাচ্ছে। হ্যাঁ, যারা ওইরকম করে জেকের করবে না কিচ্ছু বলবেন না, চুপচুপি যে যারা ওইরকম করে জেকের করবে না, চুপি চুপি যে ঘরে যে বাড়ি যে একটা বস্তা সেলাই করা গুল সুই দিয়ে চলে আসে। নুকে নুকে কি বললাম? একটা বস্তা সেলাই করা গুল সুই দিয়ে আসে। দিয়েছে এই এতগুলো লোক বসে আছে, কে বেশি লাপাচ্ছে দেখবেন। কোন লোকটা বেশি লাপাচ্ছে দেওয়ানা হয়ে গেছে, চুপি চুপি যে তার পাশে বসুন আর সুইটা রেডি রাখবেন। সুইটা রেডি রাখবেন আর তার পাশে বসে ও যত লাপাবে তার ডবল লাপাবেন আপনি, তার ডবল লাপাবেন। লোক ভাববে ইউ আল্লাহ পাগল হয়ে গেছে। আল্লাহ লাপাবেন আর সুইটা রেডি রাখবেন, চালু করে জেকে ছেড়ে দিই বাবারে বলে খেয়েছে, সব জেকের কাড়ি ধরা পড়ে যাবে। কি নবীর উম্মতেরা শুনে রেখে দি ভাইয়ানেরা, তাহলে শুনে রেখে দিন মদিনা শরীফ এখানে রসুল পাক আসতে পারে কি না পারে প্রমাণ দিয়ে দিচ্ছে, শুনে রেখে দেন। এবার আপনারা বলুন, মদিনা শরীফে আমার রসুল শুয়ে আছে, জিন্দা না মুর্দা? জোরে বলেন। এক শয়তানরা বলছে মুর্দা। তাহলে আপনি কোন আলেমের কথা নেবেন বলুন? ওই জন্য আমলোকেদের ইমানটা বাঁচানো কঠিন দায় হয়ে গেছে। একটা বক্তা উঠে বলছে লম্বা টুপি পড়তে হবে, খুব ভাঁজ মেরে চলে যাচ্ছে। বাবা লম্বা টুপি তোমরা পড়বে, রাসূলুল্লাহ লম্বা টুপি পড়েছিলেন, অতএব লম্বা টুপি পরা যায় যে তোমরা লম্বা ছাড়া গোল টুপি পড়তে যাবে না। আমার রাসূল লম্বা টুপি ব্যবহার করেছিলেন, এ তো খুব ভাঁজ মেরে দিয়ে চলে যাচ্ছে। আমার ভাই জানে, ওর পরে আর একটা বক্তা উঠে পড়েছেন, ওর পরে আর একটা বক্তা উঠে বলছে এই যে ভাই সাহেব শুনে রেখে দেন, আমার ভাই জানেরা শুনে রেখে দেন। একটু আগে আমার যে আগে বক্তা ওয়াজ করলেন লম্বা টুপি পরা যায় যে, খবরদার খবরদার, আমার রসুল জীবনে কখনো লম্বা টুপি পরে না, অতএব লম্বা টুপি খবরদার লম্বা টুপি ব্যবহার করবে না। খবরদার, আমার রসুল গোল টুপি পরেছিলেন। প্রত্যেক জিনিস একটা সেটিং আছে, নিয়ম আছে। আমার ভাই জানেরা গোল টুপি পরবেন, রাসূলুল্লাহ গোল টুপি পরে গেছেন। মাথা গোল, ইও ভাঁজ মারছে, ইও ভাঁজ মারা শুরু করে দিয়েছে। মাথা গোল, টুপি গোল, আর পা লম্বা আর জুতো লম্বা।
অতএব কেন আমরা লম্বা টুপি পরবো? সাইকেলের রিংটা গোল না লম্বা, জোরে বলুন। আবার উদাহরণ দিচ্ছে, সাইকেলের রিংটা হলো গোল আর টিউবটা কি লাগাবে? লম্বা। তাহলে মাথা গোল, টুপি গোল, নিয়েও ভাঁজ মেরে চলে যাচ্ছে ভাই জানেরা। উনিও নেবে চলে গেলেন, আর একজন আসছে। তাহলে কটা বক্তা হলো? আর একটা আসছে। এর আগে কটা হলো? দুটো। আর এক বক্তা এসে বলছে, ভাইজান ও আমার ভাই সাহেবের আসনে রেখে দেন, তোমরা লম্বা পড়বে না, গোলও পড়বে না। খবরদার, রসুল্লাহ গোল টুপিও পরে না, লম্বা টুপি পরে না। আমার রসুল পরেছিল কোন টুপিটা জানে? ইনা দুজনেই ভুল ওয়াজ করছে। কিন্তু গোলও রসুল্লাহ পরে না, লম্বা পরে না। আমার রসুল কোন টুপিটা পরেছিল জানেন? ওই টুপিটা আপনার পরবেন, ওইটাই ব্যবহার করবেন। আল্লাহ রসুল 5 কলি টুপি পরেছিলেন। 5 কলি টুপিটা পরা হলো সুন্নত। 5 কলি টুপি জানেন তো? এই 5 কলি টুপি জানেন? এই কাপড় দিয়ে সেলাই করে দেখেন, 5 কলি টুপিটা সুন্নত। তাহলে কটা হলো? 3টে। আপনি কার কথা নেবেন? মাঝখান থেকে কিছু লোক উঠে পড়েছে, টুপি মাথায় ঢুকনি, যা তোরা নিজের পরিবর্তন হ, কোনটা সঠিক বিচার করে তবে জানাবি, তবে বলবো তো। নাহলে শাল এটা চলবে না, ওটা চলবে না, তার শাল পাতা মাথায় দেবো নাকি? কি বুঝতে পারছেন না আমার কথা? তাহলে আমরা কোন দলে যাব? নবীর উম্মতেরা তবে অহংকার করে বলি না, আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস। তবে আমার ভাই জানে, আল্লাহ শুকর আদায় করে বলছে, তবে আমরা এহিয়া হুজুরের মতে আমরা আজ পর্যন্ত যে কদিন আমরা আছি বেঁচে, আমরা কিন্তু এহিয়া হুজুরের মতে চলি না। আমরা একজনের হাতে ধরেছি, একজনের মতে চলছি। তিনি হলেন কে? আপনার আমার পীর মুজাদ্দিদুল জামান আবু বকরের মতের মানুষ। কথা ঠিক না বেটে? কোন হুজুরে কোন নতুন নতুন দল বের করছে দেখার দরকার নয়। তবে ছোট হুজুর কেবলা বলতেন, বাবা দুটো লোক ওই পা দিলে জানবেন, টলমল টলমল খেতে খেতে ভস করে গলে যেতে পারো না, ইদিক হলো না উদিক হলো। তবে ভাইজান, যে দলটা করবেন একটাই মতে চলবেন। কিন্তু চ্যালেঞ্জ দিয়ে ওয়াজ করে যাচ্ছে, শুনে রেখে দেন, হুজুরদের ছেলেদের মধ্যে খাট থাকতে পারে, চিটিম্বাই লম্পদগাবাজ হতে পারে। হুজুরের ছেলেরা নাতি পোতারা চোর হতে পারে, ধুকাবাজ হতে পারে, মৎখর সুৎখর হতে পারে। আমার ভাইজান, আমরা হুজুরের ছেলেকে চিনি না। এই সিলসিলা কাজ শুনে রেখে দেন, হুজুরদের ছেলেদের নাতি পোতার সিলসিলা নয়। এই সিলসিলা শুনে রেখে দিন ভাইজানেরা। আমার ভাইয়া 5 হুজুর কেবলারও সিলসিলা নয়। এ সিলসিলা কোনো ভাই সাহেবদের সিলসিলা নয়। এ সিলসিলা শুনে রেখে দেন, বসিরহাট আল্লামা রুহুল আমিন সাহেবের সিলসিলা নয়। এই সিলসিলা শুনে রেখে দেন, সুপ্রিয় আমার ভাইজানেরা, সিলসিলা শুধু বসিরহাটে নাই। আমার ভাইজানেরা, শুরুতে হযরত আব্দুল মাহবুব সাহেবের সিলসিলা নয়। সেই সিলসিলা শুনে সুফি আব্দুল মমিন সাহেবের সিলসিলা নয়। হাফেজ আব্দুল লতিফ সাহেব, বড়াম সাহেব হুজুর কেবলা, রহমতুল্লাহ সাহেব হুজুর, ইসু সাহেব রহমতুল্লাহ আলাইহি, দাদা হুজুর কেবলা। মোটামুটি কথা হচ্ছে, এই দাদা হুজুরের সিলসিলা মুরিদের সিলসিলা নয়। এই সিলসিলাটা স্বয়ং আমার আবু বকরের সিলসিলা। এই সিলসিলা শুনে রেখে দেন, আপনি পছন্দ করেন নাই করেন। আমার ভাইজানেরা, আমার আব্বাজান চাচাজানদের মুখ থেকে শুনেছি, তোমার দাদাজানের সিলসিলা কেউ পছন্দ করুক নাই করুক, তোমার দাদাজানের সিলসিলা স্বয়ং আল্লাহ নিজে পছন্দ করেছে। হ্যাঁ, এটা কবুলিয়াতি সিলসিলা। ফুরফুরা ছেড়ে দিয়ে হুজুরদের ছেলেদের নাম দিয়ে বদনাম দিয়ে নিজের দল ভারী করছো, লাও না। আবার বলে ফুরফুরা শেষ, ফুরফুরা হুজুরের ছেলে উল্টো পাল্টা হয়ে গেছে। আরে হুজুরের ছেলেরা উল্টো পাল্টা হতে পারে, কিন্তু রসুল চলে গেছে, রসুলের হাদিসটা আছে না নাই জন্য বলো। পীর আবু বকর চলে গেছে, আবু বকরের ওসিয়তটা রয়ে গেছে। কি ভাবছেন কি? লক্ষ লক্ষ মানুষ যদি নামাজ না পড়ে, আল্লাহর কিছু বয়ে যাবে? আল্লাহর কিছু ক্ষতি হবে? আল্লাহ আল্লাহ থেকে লক্ষ লক্ষ মানুষ যদি নবীর উপরে কিয়াম সালাম মিলাদ মাহফিল সবে সঙ্গীত না করে, আমার রসুল কিছু ক্ষতি হবে? রসুল রসুলই না। আর লক্ষ লক্ষ মানুষ যদি ফুরফুরা ছেড়ে অন্য দলে চলে যায়,
হুজুরদের নাম দিয়ে পুতা নাতি পুতাদের বদনাম দিয়ে নিজের দল ভারী করছে। যা, যারা নিয়ে যাচ্ছে নিয়ে যান, হাক্কানি পীরের দল থেকে টেনে নিয়ে যাও, অসুবিধা নয়। আবু বকরের কিছু বয়ে যাবে না, লিখে রেখে দেন, শুনে রেখে দেন। যারা যাচ্ছে যেতে দেন, খবরদার তাদের আটকাবেন না, বাধা দেবেন না। এটা আমরা জানি। দুষ্ট গরুর থেকে সৈন্য গোয়াল থাকা ভালো। আর এক বলে যদি দুষ্ট গরু ভালো গরু ঢুকিয়ে দিয়ে হয়, কি হবে? কি হবে? গুতুগুতি করে গইলে ভেঙে দিয়ে পালাবে। কি ভাবছো কি? আবার বলে ফুরফুরা শেষ। এই শয়তান, ফুরফুরা শেষ না তুই নিজে শেষ। ওটা তো আবু জেলের কথা। নবীর উম্মতেরা রাগ করছে নাকি বলছি বলে? আপনাদের সাথে আমার দাদা হুজুর একটা সম্পর্ক করে গেছেন বলে বলে যাচ্ছি। আপনার এহিয়া মানতে হবে না, এহিয়া ভাইকে মানতে হবে না। আপনি দাদা হুজুরকে যা ধরে থাকেন, ইনশাল্লাহ আমার পীর যদি খাঁটি পীর হয়ে থাকে, ওই জন্য বলে শুনে রেখে দিন, আল্লাহর ওলি যদি না হতে পারেন, আল্লাহর ওলিদের জুতোটা হলো লাভ আছে না নাই, জোরে বলুন। ও ইমানদার ভাইজানেরা, শুনে রেখে দিন, আল্লাহর ওলি যদি না হতে পারেন, আল্লাহর ওলিদের জুতোটা হলো কেমন ফায়দা দেখে এলেন। আল্লাহর ওলিরা যখন চলাফেরা করে, তাদের পায়ের জুতোটা যেমন সাথে সাথে যেতে থাকে। আমরা শুনে রেখে দেন, আমরা হুজুরদের ছেলেদের নাতি পোতাদের মহব্বত করি না, আমরা আবু বকরকে ভালোবাসি। আমার আবু বকর যদি খাঁটি পীর, সচ্চা পীর ওলি হয়ে থাকেন, খাঁটি পীর হয়ে থাকেন, আর আমরা যদি খাঁটি পীর ওলি হয়ে থাকি, আমরা খাঁটি মুড়ি যদি সচ্চা মুড়িদ হয়ে থাকে, আপনারা আমার পীর মুজাদ্দিদ জামান যদি জান্নাতে যায়, এই মুড়িদগুলোকে কখনো ফেলে রেখে যাবে না। একদিন একদিন দেখতে পাবেন আপনারা আমার পীর মুজাদ্দিদ জামান এই মুড়িদগুলোকে সাথে করে নিয়ে আল্লাহর জান্নাতের রওনা হয়ে যাবে। বুঝলেন না? ফুরফুরা শেষ। পাগল করে চামচিকে ঠেলায় পাহাড় হইলে, হ্যাঁ, আর শিকনির বদলায় গরু মরে। আরে জোরে বলে, পাগল কথা। নবীর উম্মতের রাসূল রেখে দিন, এই ইমানদার ভাইজানেরা, সোহবতটা আলাদা জিনিস। স্বাধীনতা বলছে সোহবতে তালে তোরা তালে কোনাও, সোহবতে তালে তোরা তালে কোনাও। সে স্বাধীনতা বলছে যে যা সোহবতে বসানো করবে, সেই সোহবতের তাসিরে আল্লাহ তাকে মিশিয়ে দেবে। চোরের সাথে বসলে চোর হওয়া যায়, চিটিমবাজির সাথে বসলে চিটিমবাজি হওয়া যায়, মদখোরের সাথে বসলে মদখোর হওয়া যায়, বেনামাজির সাথে বসলে বেনামাজি হওয়া যায়। আর আলেমে হাক্কানি আল্লাহওয়ালা নামাজি মানুষদের সাথে যদি উঠা বসা করতে পারেন, একদিন একদিন আল্লাহর আলেমে হাক্কানি আল্লাহওয়ালাদের নামাজি মানুষদের সাথী করে আল্লাহ হাসর করিয়ে দেবে। এই হুজুরের উপরে সন্দেহ আসতে পারে, হুজুরদের ছেলেদের নাতি পোতার উপরে সন্দেহ আসতে পারে। আপনারা আল্লাহর দিকে চেয়ে বলুন, আবু বকরের উপরে কারো সন্দেহ আছে? আবার প্যাঁচ মেরে খাওয়া শিখেছে কিছু মানুষ, প্যাঁচ মারাতে ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়া শিখেছে, লাইন শিখেছে ঘুরিয়ে ঘুরিয়ে। বলে হ্যাঁ দাদা হুজুর বেশাক আল্লাহর ওলি ছিলেন, ওনার ছেলেরাও পাঁচ হুজুর কেবলা ভালো ছিলেন। আর পাঁচ হুজুরের ছেলেরা যেন একটু উল্টো পাল্টা টেরা মেকা হয়ে গেছে। কি বলেন বলেন? পাঁচ হুজুরের ছেলে কি করেছে? তোর মেয়েকে লিপা লেগেছে নাকি? আর তোকে কে পাঁচ হুজুরের ছেলেকে কে বলতে, তোকে মানতে বলছে কে? ওটা দাদা হুজুর নিজে লিখে গেছেন, আমার ছেলে নাতি পোতারা যারা বেলাইনে চলবে বাবা, তাদের কাছ থেকে তোমরা সতর্ক থাকবে। কি লিখেছেন রেখে নি? হ্যাঁ, এই করছি ফটো তুলিনি বাবা, ফটো তুলতে নেই, গুনাহ হবে। এই ফটোটা আমরা আলেম হুজুরা আজকে দুর্বলতা করে দিয়েছে, এই আলেম হুজুরাই সাহস দিয়েছে বলে আজকে আম লোকেরা সুযোগ পেয়েছে। কথা ঠিক না বেটি? হাদিস শরীফে আসছে যারা ফটো তুলে তারাও জাহান্নামী। মানুষ মাত্র ভুল আছে, এই হুজুর ফেরেশ নাই, আদম সন্তান সকলেই গুনাহগার। পানির ওপর দিয়ে হাঁটতে গেলে পা না ভিজিয়ে বাঁচা যায় না, দুনিয়ায় বাঁচতে গেলে গুনাহ ছাড়া কেউ খালি নেই।
মানুষ মাত্র ভুল আছে, তবে একবারই গুনাহ করেই চলবো? একটু পরিবর্তন হওয়ার আশা রাখবেন না? তাহলে আর কি হবে? কথা বলেন না। আর বেশি লম্বা করব না। আর শুনবেন নাকি ওয়াজ? আর শুনবেন? কি রে বাবা, হ্যাঁ একটু সংক্ষেপ বলো, ঠান্ডার সময় আমার ভাইজান বেশি রাত করে কি লাভে আমি বলেছি। আসুন সকলে একটু নবী দরুদ সালাম। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। লোক আসবেই বলে সালামাতুল্লাহ আপে সুলতানে মদিনা মাবতে আখিও সকিনা নূর সে মামুদ और सीना मुस्का से बेहतर पसीना या नबी या रसूल सलाम। কমিটির ছেলেরা তাবারক নিয়ে আসো, প্যাকেট নিয়ে আসো। আর দেরি করলে হবে না বাবা, ঠান্ডার সময়। যারা বাইরে ঘুরছো, যারা বাইরে দাঁড়িয়ে আছে, ভেতরে ঢোকো বাবা, তাবারক একবারই দেওয়া হবে। কমিটির ছেলেরা যারা ভেতরে থাকবে, স্বামীরা ভেতরে, বাইরে থাকলে দেবে না বাবা। হ্যাঁ একবারই তাবারক দেওয়া হবে, দ্বিতীয়বার দেওয়া হবে না। সবাই ভেতরে ঢোকো, হ্যাঁ সবাই ভেতরে ঢোকো, তাবারক দেওয়া হবে। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী কেরাম। একটু চা দিলে নে, চাটা লিপ। আবার চা খেলে কি হবে, হুজুর সময় কাটাচ্ছে। এক জ্বালা, খালি হুজুরদের ফুটো খুঁজছে, খালি কি করে মোজাবো, বদনাম খুঁজছে। কর না, কত বদনাম করবি। ওতে জল্লো মানতা সাউতিন নসিবে দেখাল খায়ের ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এর যে সম্মান দেনেওয়ালা কে? আবু জেহেল রসুলের বিরুদ্ধে যত হিংসা করে গেছে, দুশ্মনী করে গেছে, আমার আল্লাহ, আমার রসুলের সম্মান আল্লাহ তত বাড়াতে শুরু করেছে। কি কথা ঠিক না বেটি? মুসলমানদেরকে বিরুদ্ধে কথা বলছে, জানে না গরু বসে হিটারটা জানে না, সব কেবেলি। তার মানে কি, সারা ভারতে পশ্চিমবাংলার মধ্যে শান্তি রাজ্য যদি থাকতে হয়, এই পশ্চিমবাংলায় ছিল করার। সারা ভারতের রাজ্য, সারা ভারতে যত রাজ্য আছে সব থেকে শান্তি রাজ্য কোনটা বললাম? এই পশ্চিমবাংলা। একটা 70-80 বছর আমার হিন্দু ভাইকে দাঁড় করান তো দেখি, আর একটা 70-80 বছর একটা মুসলমান ভাইকে দাঁড় করিয়ে দুজনের কাছে কথাগুলো শোনেন। আপনার কোনো সাইড দিয়ে কথা বলেন, দুজনের কাছে কথাগুলো শুনবেন যে আপনারা এত বয়স হয়ে গেছে, আপনাদের জীবনে এরকম অশান্তি দেখেছেন হিন্দু মুসলমান খ্রিস্টান? বলুন, জিন্দেগিতে দেখেন। এই কয়েক বছর হয়েছে, তার মানে কিছু কিছু নেতাদের দেখে নেয়, কিছু পশ্চিমবাংলার শান্তিটা দেখে কিছু কিছু নেতাদের কষ্ট হচ্ছে, সহ্য করতে পারছে না। তার মানে কি, কুত্তার খাওয়া দেখতে পারে? কি সুন্দর আমরা মুসলমান হিন্দু ভাই চায়ের দোকানে বসে, মাঠে ঘাটে সব একসঙ্গে কাজ করতাম, গল্প গুজব করতাম, ক্লাবে খেলাধুলা করতেন, কি সুন্দর। এখনো করছি, যে যার ধর্ম তারা পালন করবে। এই হ্যাঁ বুঝলেন না? যাই হোক, একসঙ্গে খেলাধুলা করতাম, আনন্দ ফুর্তি করতাম। তার মানে কুত্তার খাওয়া দেখতে পারে? আরে কথা বলেন, কুত্তার খাওয়া দেখতে পারে না। এক কুত্তাকে দিদি ভাত দেন, এই এক কুত্তাকে দিদি ভাত দেন, এরা কুত্তা দাঁত খিচি আসছে। কুত্তা এসে ঝামেলা শুরু করছে, আর এ যে খাচ্ছে না,
বুঝবার চেষ্টা করবে। এই যে খাচ্ছে না, ই বলছে এই সময় ঝেড়ে দিই, নাহলে কাজ মিটে দিই, এই সময় খেয়ে নি, না খেতে দেবে না, শুকে খেতে দেবে না, ঝগড়া লাগাবে যে হোক একজন। আর ও বলছে দেরি করছিস কেন, এক হাত মেরেছে, ছিটকে পালাল। এ ছিটকে পালাচ্ছে, আর এইটাও রেগেছে, যে ভাত খাচ্ছে না এই রেগেছে পালাচ্ছে, রেগেছে বলছে বলে আমি খাচ্ছি তোর বাবার কি। এ বলতে চাইছে আমি খাচ্ছি তোর বাবার কি। এটা কি সরকার বাবু চাইছে মুসলমানদেরকে তাড়িয়ে দিয়ে গপ করে খাবো? সেগুড়ে খাবো না, খেতে দেবো না। তখন বুঝতে পারবে গরুর গোশের হিট কেমন। নবীর উম্মতের কিছু হবে না ইনশাআল্লাহ। আল-ইসলামুল হক ওয়াল কুফরু বাতিল। হক হকের জায়গায় থাকবে, বাতিল বাতিলের জায়গায় রয়ে যাবে। কথা ঠিক না বেটে? ইসলাম কখনো মাথা নত হয় না, হবে না। সরকার বাবু জানে না আল্লাহ পাক হালাল জিনিসে সবসময় বরকত দান করে, আর হারাম জিনিস দিবে। চলে যাচ্ছে নাকি? হ্যাঁ, একটু আগে আসেন না লোক বসতে। আর ওইখানে একটা বক্তা পাঠাবো নাকি? ওখানে একটা রাস্তার উপর একটা বক্তা পাঠিয়ে দাও না। তোমরা কি আমাকে দাঁড়িয়ে আছো না, নাবলে ধরবে না কি? এই জায়গা বহুত আছে, একটু আগে আসো। দরুদ শরীফ আল্লাহুম, একটু আগে আগে আসেন। খালি ঘষছে কি, শেকড় ছেড়েছেন নাকি? একটু আগে আসেন। কি হাসছে, একটু আগে আগে আসেন। আবার মাঝখানে ফাঁকা রাখছেন কেন? কর্মস্থান আছে নাকি? একটু আগে আসেন। একটু আগে। শুনবেন তো নাকি, না শেষ করে দেবো? ওরে বাপরে, ঠান্ডা মানে না এদেরকে। কি আছে নবীর উম্মতেরা শুনে কে দিবেনেরা, এটা সরকার বাবু জানেন আল্লাহ পাক হালাল জিনিসে বরকত দান করে। কথা ঠিক না বেটে? আর হারাম জিনিসে আল্লাহ ধুলিসাৎ করে দেয়। তার প্রমাণ আমি দিচ্ছি, দেখে এলেন। একটা শুকুরের বাচ্চা বছরে কটা হয় জোরে বলেন? 10-12টা। কটা হয়? শুকুর চেনেন তো? শুকুর চেনেন? দেখেন ভ্যানে তুললে কি করে, ভ্যানে তুললে আওয়াজ হয় না? দেখে একটা শুকুরের বাচ্চা 15-16টা হয়, বছরে ডবল করে হয়। শুনে রেখে দেন মাইয়ানের, একটা কুকুরের বাচ্চা বছরে কটা হয় জোরে বলুন? 4-5টা হয়। শুনে রেখে দেন ও মাইয়ানেরাও। অতএব গরুর বাচ্চা বছরে কটা হয় জোরে বলুন? তাহলে বছরে গরুর বাচ্চা একটা করে হয়। তাহলে এই সরকার বাবু জানে না এ মুসলমান কত গরু খাচ্ছে, চিন্তা করুন। খালি বলছে গো হত্যা বন্ধ করা, আমরা খাবো না, নিয়ে যাও না। কত গরু নেবে, নিয়ে যাও না। কোথা রাখবে সেই চিন্তাটা করো। গরু যদি রেগে যায় বিপদ আছে, তোমার সরকার গিরি বের করে ফেলবে, সিংহের গোটটা দিয়ে তোমার সরকার তুলে দেবে। কথা ঠিক না বেটি? নবীর উম্মতিরা শুনে রেখে দেন ও ভাইয়েরা, আমার ভাইজানেরা, একটা শুকুর, একটা গরুর বাচ্চা বছরে হয়। এই সারা পৃথিবীতে, সারা ভারতে, সারা ভারত কেন সারা পৃথিবীতে কোটি 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 কুরবানি গরু জবাই হচ্ছে। কথা ঠিক না বেঠে? এই মুসলমান গরু জবাই করছে কোটি কোটি। শুধু কুরবানিতে নয়, ছেলের মা বিমাইজানেরা বাপ মা মারা গেলে তার সবেসানি করছে, গরু জবাই করে খানা খাওয়াচ্ছে। ছেলে মেয়ের বিয়ে দেবেন, ছেলে মেয়ের বিয়ে তো দেখবেন গরু জবাই করে লোকজনকে খানা করে খাওয়াচ্ছে। ছেলের মুসলমানই দেবে, খাতনা দেবে, তার জন্য কিছু খানা করে খাওয়ায় লোকজন। শুধু তাই না, এইরকম জলসা মাহফিলে কত গরু জবাই হচ্ছে বলুন তো দেখি। ও নবীর উম্মতেরা, প্রতিদিন কসাইখানায় কত দিন, প্রত্যেক দিন সকালবেলা কত গরু জবাই হচ্ছে সারা পৃথিবীতে। এই মুসলমান যত গরু খাচ্ছে, আল্লাহ তত হালাল জিনিসে বরকত দান করে যাচ্ছে।
আল্লাহ দিলে ফুরে না, আর বান্দা দিলে খাবি কি, ঝাঁঝে মরে যাবি। হ্যাঁ, বাঁকুড়ায় একটা লোক আছে, ওই গ্রামের লোক, আমার ওই গ্রামের ছেলে আমার কাছে থাকে, মশিয়ার বলে নাম, জিজ্ঞাসা করলাম আমার কাছে থাকে, জেনে নেবেন। ওনার বাড়ির পাশে আব্দুল শুকুর বলে একটা লোক আছে, তার বাড়ি হচ্ছে বৈতো। সে এত গোশ খেয়েছে না, বলছে হুজুর গরুর মাথা একা খাবে, অন্য কাউকে দিতে দেয় না। আর ওনার ছেলে দুঃখেতে বলছে, কি বলবো চাচা, আমার আব্বা গোশ খেয়ে খেয়ে 14 বিঘে জমি বিক্রি করে ফেলেছে। তুই বলিস কি রে? আমি তাকে ধরেছিলাম, কি হচ্ছে, ছেলে কি বলছে, তুমি কি মরণে পরও গোশ খাবে নাকি? বলে হ্যাঁ অবশ্যই গোশ পাবো। আমি যখন মারা যাব জানাজার নামাজ পড়িয়ে যখন কবর দিয়ে আসবে, ঠিক এরকম করে বলছে, আল্লাহ সাক্ষী আছে কাবাতেই দিকে। বলছে আমি মারা গেলে আমাকে যখন কবর দিয়ে আসবে, ফেরেস্তা যখন বলবে মান রব্বুকা মান দীনুকা মান নবীকা, ফেরেস্তা বলবে সব সওয়াল যাও রাখ, এক বাটি গোশ নিয়ে আয়। কবরে ফেরেস্তার কাছে গোশ চাইবে। হ্যাঁ, মানে দুনিয়া গোশ চাও খাওয়া আমল করেছে। আর সত্যিকারে রসুল নিজে বলছে, দুনিয়াতে যে যেমন ভাবে চলবে, মরণের পরে আল্লাহ তাকে ওই হালতে তুলবেন তাকে। আর দুনিয়াও মাজরাতুল আখিরা, দুনিয়াটা হচ্ছে আখিরাতে একটা খেতি বাড়ি, যে যেমন দুনিয়াতে আমল, বুঝলেন না? নবীর উম্মতেরা শুনে রেখে দেন, কবর নাম শুনেছে চোখে দেখে নাও। যে কবরের কথা বলতে গেলে হযরত ওমর ফারুক তিনি জারেদার হয়ে কাঁদছেন। ও নবীর উম্মতেরা, যে কবরের কথা আবু বকর হুজুর কেঁদে ফেলেছিলেন, যে কবরের কথা শুনলে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি জারেদার হয়ে কেঁদেছিলেন। ও নবীর উম্মতেরা, যে কবরের কথা শুনে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন কবরে চিন্তা করে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন, কাউকে জানান না, বাড়ি কোনো মানুষকে, কোনো স্ত্রী, কোনো ছেলে মেয়েকে না জানিয়ে সোজা যেখানে ওনার কবর হবে, মাজার হবে, সবার হয়ে ইমামে আযম হুজুর এখানে বসে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে, আর মুখ দিয়ে বলতে কি যেন পড়ছে, কি পড়বেন, উনি পড়ছেন কি জানে, আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করছেন, আর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। হযরত ইমামে আযম হুজুর কার মনে মনে করছে, আল্লাহ গো, সব জায়গায় সাথী সঙ্গী পাওয়া যাবে, কবরে কিন্তু সঙ্গী সাথী পাবো না। এই বলছি ছেলেরা, তোমাদের এই জন্য বলছি, হাত জোর করে বলছি, জোয়ান ছেলেদের বলছি, খবরদার, ও জোয়ান ছেলেরা খবরদার, তোমার মার বাপের কবরে খবরদার তোমরা গান বাজনা বাজিয়ে বাজিয়ে যেও না, হাসি মজা করতে করতে মোবাইলের গান বাজাবাতে যেও না। ও জোয়ান ছেলেরা শুনে রেখে দাও, হাদিস শরীফে আছে, যাদের আব্বা মা দাদু দাদি চলে গেছে, সব বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে শুয়ে আছে, আল্লাহ পাক আমার বাচ্চাদের আমি রেখে চলে আসছি, আল্লাহ আমার বাচ্চারা আমার জন্য কে চায়। ও নবীর উম্মতেরা, আমার ভাইজানেরা, আল্লাহ রসুল দানি বলছে, কোন ছেলে যদি তার বাপের মায়ের কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া পড়তে, দরুদ পড়ে, তাসবিহ তিলাওয়াত করে, দুটো হাত তুলে চোখের পানি ফেলে, আল্লাহ পাক বহুদিন হয়ে গেল মা বলে ডাকতে পাই না, বহুদিন হয়ে গেল আব্বার মুখটা দেখতে পাই না। ও নবীর উম্মতেরা, ছেলেরা শোনো, রাসূলুল্লাহ নিজে বলছেন, মা বাপ চলে গেলে কি কষ্ট হয় সেটা আমি রাসূলুল্লাহ নিজে জানি। আমার আব্বা জান ছোট হুজুর কিবলা বলতেন, বাবা দাঁত থাকতে দাঁতের মজা কেউ বোঝে না। এখন তোমরা বুঝতে পারো না ছেলেরা, যাদের বাড়িতে মা বাপ বসে আছে, বড় নিয়ামত বাড়িতে বসে আছে, খাওয়া হোক আর নাই হোক, তবু মা বলে তুমি ডাকতে পারছো, আব্বা বলে ডাকতে পারছো। তাই বলছে ছেলেরা,
মায়ের মতন আদরে জিনিস পাবো না। তুমি কোন মুখ নিয়ে মাকে গালাগালি দিচ্ছ, মাকে মারতে যাচ্ছ? তুমি কোন মুখ নিয়ে বাপকে আজকে চোখ রাঙাচ্ছ, বাপকে কথা বলছো? শুনে রেখে দাও, সেই দিনটা কি তোমার মনে নয়? তুমি আজকে বড় হয়েছো, মা বাপের উপরে চুপড়া করো, মা বাপকে চোখ রাঙিয়ে কথা বলো, মা বাপকে গালাগালি দাও। তোমার তুমি যখন ডেলিভারি হয়েছো, সেই দিনটা কি তোমার মনে নয়? তোমার মায়ের সাথে আর মৃত্যুর সাথে জিহাদ চলছে, কথা ঠিক না বেটে? মায়ের সাথে আর মৃত্যুর সাথে যুদ্ধ চলছে। শুধু তোমার মা শুধু কাতলা মাছের মতো লাফায় না। তুমি যখন ডেলিভারি হবে রাত 2-2:30টার সময়, তোমার মা তোমার আব্বাও পাগলের মতো ছুটে চলে যাচ্ছে কোথায়? ডাক্তারখানায় লাইটটা জ্বালিয়ে কিংবা হাতকিন জ্বালিয়ে নিয়ে। সাপ ভাল্লুকু সাপ দেখছে না, সাপ বিছে দেখে নাও। সুজা ডাক্তারখানায় চলেছে, ডাক্তার সাহেব জলদি করে ওষুধ দেন, বাড়ির অবস্থা ভালো নাই। তাই বলছি ছেলেরা শুনে রেখে দাও, মা বাপ কি নিয়ামত আল্লাহ করেছে, শুনে রেখে দাও। তোমার মা তোমার জন্য চিন্তা করে রাত্রে ঘুমোয়। তুমি বিদেশে থাকো, সফরে থাকো, তোমার ভাই বোন তোমার স্ত্রী সব খেয়ে দিয়ে ঘুমোতে পারে, কিন্তু বিপদে কালে তোমার মা চিন্তা করছে, আল্লাহ গো এই মুসিবত চলছে, আল্লাহ আমার বাচ্চাটাকে আল্লাহ হিফাত করে রেখে দিও, সেই সালামতে রেখে দিও। কে চিন্তা করবে বলো তো? তাই বলছি ছেলেরা, তোমার বাপের মায়ের কবরের কাছে এখন একটু দোয়া চাও, চোখের পানি ফেলো। আল্লাহ বহুদিন হয়ে গেল মা আব্বা আমাদেরকে ছেড়ে, সোনা সংসার ছেড়ে দিয়ে জঙ্গলে শুয়ে আছে। যে মা এই ঠান্ডার সময়তে নিজের গায়ে কম্বল কাটা না দিয়ে গর্ভধারিণী মা আমার নিজের গায়ে কম্বল গায়ে না দিয়ে বাচ্চাদের গায়ে দিয়ে দিতেন। মা আমার পাতলা কাপড় গায়ে দিয়ে রাতটা কাটিয়ে দিতেন, তবু বাচ্চাদেরকে কষ্ট দিতেন না। আমার ভাইজানেরাও, সেই মাছকে সোনা সংসার বাড়িঘর ছেড়ে দিয়ে, আরামের বিছানা ছেড়ে দিয়ে জঙ্গলের মধ্যে শুয়ে আছে। ছেলেরা হাত জোর করে বলছি, খবরদার মা বাপের কবরে পাশ দিয়ে যখন যাবে, হাসি মজা করে তোমরা গালাগালি দিয়ে দিয়ে যেও না। কেন? তোমার মা তোমার মুখের দিকে তাকিয়ে শুয়ে আছে। তাই মায়ের কাছে যে বলো, আল্লাহ আল্লাহ দরবারে দোয়া আছে, আল্লাহ আমার আম্মা জান কি হালতে শুয়ে আছে জানি না, আল্লাহ আমার আব্বা জানে যদি কবরে আযাব হয় আপনি মাফ করে দিন, কবরটাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। মা বাপের দোয়া ছেলেদের জন্য নসিব করুন। আল্লাহর কাছে চোখের পানি ফেলে। রাসূলুল্লাহ নিজে বলছে, কোন ছেলে যদি বাপের মায়ের কবরে দাঁড়িয়ে দোয়া চাইতে চাইতে যদি চোখের পানি ফেলে দেয়, ওই বাচ্চাদের চোখের পানির ওসিলায় মা বাপের কবরে আল্লাহ আযাব মাফ করে দেবে। আরো জোরে বলুন, ও নবীর উম্মতেরা শুনে রেখে দেন, খবরদার ছেলেরা, তোমার মা কোনোদিন তোমাকে খারাপ ভাববে না, বাপও খারাপ ভাববে না। কোনো বাপ মা চাইলে যে আমার ছেলে ধ্বংস হয়ে যাক, কথা ঠিক না বেটে? আমার ভাইজানেরা, তাই বলছি মা বাপের দোয়া নাও। বাড়িতে যদি মা বাপটাকে বড় নিয়ামত, সত্যিকারে যদি মাকে ভালোবাসে, বাপকে ভালোবাসেন, মনে পড়লে কষ্ট হবে কোথায় জানেন? প্রতি বছর ঈদের নামাজ পড়ে, নতুন কাপড় পরে ঈদের নামাজ পড়তে, আতর গোলাম মেখে নামাজ পড়তে যেতাম। নামাজ পড়ে ছুটে ছুটে, ঈদ মানে খুশির দিন, এসে ছুটে ছুটে সে মাকে, এইটা আমার গর্ভধারিণী মা, এটা আমার জন্মদিনওয়ালা বাপের পায়ে সালাম করতাম। আমাদের মা বাবা আমাদের মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে দিয়ে কত দোয়া করতেন। আজ ঈদের নামাজ পড়ি বটে, আজ ঈদের নামাজ পড়ি বটে, কয়েক বছর হলো বাড়িতে ঢুকি দিকুদি টাকায় সবাইকে দেখতে পাচ্ছি, মা কোথায় গেলেন, বাপ কোথায় গেলেন?
আর আমাদের আব্বা এই বাড়ি আর আসবে না, আর জিন্দেগিতে আর আসবে না। ও নবীর উম্মতেরা, ছেলেরা শুনে রেখে দাও, তুমি পীরেদের পায়ে সালাম করছো মানা করি না, পীরেদের পায়ে সালাম করছো মানা করি না, তোমরা 100 বার পীরেদের দরবারে যাও মানা করি না। ছেলেরা তোমরা শ্বশুর শাশুড়িকে সালাম করছো মানা করি না, ওই শ্বশুর শাশুড়ির পায়ে সালাম করে আমাদের কাজ হবে না, হবে না। পীরেদের পায়ে সালাম যদি করে তাও কাজ হবে না, কেননা তোমার বাপ মাকে আল্লাহ এত সম্মানের দিয়েছেন, আল্লাহর পরে সম্মান যদি দিতে হয় রাসূলুল্লাহকে দিয়েছেন, আর রাসূলের পরে সম্মান দুনিয়ার কোনো পীর ওলি গওস কুতুবকে দেওয়া হয় না, দুনিয়ার কোনো বাবা মাইজানের আলেম হাফেজকে দেওয়া হয় না। রাসূলের পরে সম্মান ফুরফুরা পীর আবু বকরকেও দেওয়া হয় না। ও নবীর উম্মতিরা, আপনাদের এই কোটলপুরে হুজুর শুয়ে আছে তানাকেও দেওয়া হয় না, 40 পীর হুজুর শুয়ে আছে তানাকেও দেওয়া হয় না। রাসূলের পরে সম্মান খাজা হুজুর, বড় পিসে হুজুর, মোজান পেশানি হুজুর কেউ দেওয়া হয় না, কোন ইমামকে দেওয়া হয় না। রাসূলের পরে সম্মান যদি দিতে হয় আল্লাহ কাকে দিয়েছে জানেন আমার ভাই জানেরা, এমনকি কোন সাহাবা হুজুরদেরকে দেওয়া হয় না। রাসূলুল্লাহ পরে যদি সম্মান দিতে আল্লাহ যে যার নিজের বাপ মাকে দান করেছে। ও ছেলেরা, তুমি যতই পীরেদের সালাম করো মানা করি না, করবে, কিন্তু শ্বশুর শাশুড়িদের সালাম করো মানা করে না। কিন্তু শুনে রেখে দাও, যাকে সালাম করলে আল্লাহর জান্নাতে পাওয়া যাবে, যাকে খুশি করলে আল্লাহ নিজে খুশি হয়ে যাবে। রাসূলুল্লাহ বলছে কোন ছেলে যদি ঈদ বকরায় কেন যে কোনো সময় মা বাপের পায়ে সালাম করে, এটা আমার মা, এটা আমার আব্বা জান, যদি কদম বসি করে, রাসূলুল্লাহ নিজে বলছে ওই ছেলেটা তার বাপের মায়ের পায়ে সালাম করলো না, কদম বসি করলো না, ওই ছেলেটা যেন তার নিজের জান্নাতে দরজা চৌকাঠে সালাম করে নিয়েছে। আরো জোরে বলেন। আমার ভাইজান, মা বাপ কি নিয়ামত, যারা হারিয়েছে তারাই বুঝতে পারছে। কথা বলেন না, যারা হারিয়েছে তারাই পস্তাচ্ছে। মা বাপ যদি পিছন সজ্জা হয়ে পড়ে থাকে, তবুও বাড়িতে একটা ভারী তো শুয়ে আছে। কথা ঠিক না বেটি? একটা কথায় আছে, ধারে কাটে আর কথা বলেন না। বাপের মায়ের কবরটাকে জিয়ারত করো, তারপরে ফুরফুরা পীরেদের মাজারে যাবে। পীর ওলিদের দোয়া যে কখন হবে কবুল শুনে রেখে দেয়। মায়ের অন্তর জ্বালিয়ে দিয়ে হুজুর দোয়া করবেন, জিন্দেগিতে হুজুরের দোয়া করলেন, চ্যালেঞ্জ দিলাম। কোন মুফতি আছে আমার দলিল কাটুক। রাসূলুল্লাহ বলছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। রাসূল কি বলছেন? হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমাদের জন্য তোমার মা বাপ হচ্ছে জাহান্নাম, আর তোমাদের জন্য তোমার মা বাপ হচ্ছে জান্নাত। জোরে বলো সুবহানাল্লাহ। মায়ের সেবা করো, বাপের খেদমত করো, ইনশাল্লাহ দেখবেন মা বাপের রূহ খোশ হয়ে মানে আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতবাসী করে দেবে। আর মা বাপ যদি ব্যথা পেয়ে যায় তোমার ব্যবহারে, এই হাদিসটা মিথ্যা হয়ে যাবে। স্বয়ং আল্লাহ নিজে বলছে কোরআন শরীফে, নাউজুবিল্লাহ, শুনে রেখে দেয়। ফলা কোরআন শরীফ একটা আয়াত আছে, ফলা তোমার মা যদি, তোমার বাপ যদি তোমার ব্যবহারে দুঃখে দেয়, শব্দটা বেরিয়ে যায়। রাসূলুল্লাহ বলছেন ওই ছেলেকে আল্লাহ জাহান্নাম তার জন্য রেজিস্ট্রি করে দিয়েছে। এখনো যারা আছে পায়ে ধরে মাপ চাও। মা বাপ কখনো বদদোয়া করে না, যদি বা বদদোয়া করে জানবেন এটাও লিখে রেখে দেন। মা বাপ যদি বা বদদোয়া করে তবু মনে মনে আল্লাহর কাছে চেয়ে যায়, আল্লাহ আমার বাচ্চাকে রাগে মশে বদদোয়া করে দিচ্ছে, আল্লাহ আপনি মাফ করে দিন। কি গো বলে না বলে? হ্যাঁ, হযরত আলকামার হুজুরে মাকে যখন বললেন আল্লাহ নবী সাহাবা
আলকামার মাকে যখন বললেন আপনি যদি মাপ না করেন আপনার ছেলে দুনিয়ার আগুনে পোড়া তো দূরের কথা, সারা জীবন জাহান্নামের আগুনে জ্বলবে। হ্যাঁ, আল্লাহ রসুল যাও, মা যখন মাপ করে না আগুন জ্বালা। হাদিস শরীফে আসছে আলকামা হুজুরের আগুন জ্বালাতে যাবে রসুল্লাহ বলছে, সেই সময় আলকামা হুজুরের মা ছুটে ছুটে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ হুজুর, আমি মা এখনো বেঁচে আছি, আমি মা এখনো জিন্দা আছি, আমার বাচ্চা আমার সামনে জ্যান্ত পুড়বে, আমি দেখে যাব। ইয়া রাসূলুল্লাহ হুজুর, আপনাকে সাক্ষ্য রেখে দিয়ে আমার বাচ্চাকে আলকামারকে আমি আল্লাহর রাস্তায় মাফ করে দিয়েছি। বলার সাথে সাথে আল্লাহর হুকুমে আলকামা হুজুরের জবান খুলে গেছে, জবান খুলে গেল, পরিষ্কার কলমা শরীফ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলমা শরীফ পড়তে পড়তে আল্লাহটাকে সাড়া দিয়েছিলেন। আপনি তো কথা, মায়ের একটা দোয়া আছে, কথা ঠিক না বেটি, বাপের একটা দোয়া আছে। এই ছেলেরা, বাপ মা যত বকাবকি করবে জানবেন, এটাই জানবেন আমাদের দোয়া, কথা ঠিক না বেটি। মুক্তেসার করলাম, আর বেশি লম্বা নয়, শরীর ভালো নেই, দোয়া করেন। কেন আমার সুগার হয়েছে, দোয়া করবেন। সুগার, প্রেশার, হাই প্রেশার, আবার কোলেস্ট্রল, আমার দুটো চোখ আবার অপারেশন আছে, লেন্স লাগানো আছে, কলকাতায় অ্যাপোলো করেছি, ডাক্তার ওষুধ খাচ্ছি আমার সুগারের জন্য, প্রেশারের, হাই প্রেশার। কলকাতায় অ্যাপোলো ডাক্তার সুবল সিংহ রায়, আর চোখটা অপারেশন করেছিলাম ও অ্যাপোলো। যাই হোক, দোয়া করবেন। আমি কিচ্ছু আপনাদের কাছে চাই না, আমি খালি রাত্রে দোয়া চাই আপনাদের কাছে, ইমান আমলে যেন আল্লাহর কাছে সবাই যেন যেতে পারি। আল্লাহ মাবি, রাসূলুল্লাহ বলছেন যার শেষ ভালো তার সব ভালো। চলতে ফিরতে খেতে শুতে সব সময় আল্লাহ পাকের নাম নিয়ে থাকবেন, বাজে মুখে ভাষা বলবেন না। না জানি কখন আল্লাহ ফট করে ডেকে নিতে পারে, কি কথা ঠিক না বেটে? আল্লাহর কাছে চাইবেন জুম্মার দিনে যেন আল্লাহ আমাদের মওত নসিব করেন। হাদিস শরীফে আছে যাদের জুম্মার দিনে মওত হয়, আল্লাহ রসুল বলছে তার কবরে কিয়ামত পর্যন্ত তার কবরে আযাব মাফ করে রেখে দেন। দাদা হুজুর কিবলা চেয়েছিলেন আল্লাহ আমার যেন জুম্মার দিন আবু বকর মওত যেন জুম্মার দিন হয়, আল্লাহ পাক কবুল করে নিয়েছিলেন। কথা বুঝতে পেরেছেন? যাই হোক, আর বেশি লম্বা নাই আমার ভাইজান, আল্লাহ দেখা করে আবার দেখা হবে, দোয়া করবেন। আমার সাথে কোনো বিষয়ে দরকার থাকলে ওই একটা দিন খালি বৈঠকখানে বসি, আর বসি না, আগে বসতাম আর বসি না, বসলেও বিপদ, যে যার জ্বালায় আছে, ওপরে থুতু পেললে কি হবে নিজেকে। আপনাদেরও বলে যাচ্ছি, কোন ছেলে কি করছে দেখার দরকার নেই, পীরের আওলাদকে মাথায় রাখি। কোথায় যাবে বলবেন? যে বসেন বসেন বসেন, আমি আছি, বসেন আমার ভাইজান। যাই হোক, ইমানদার ভাইজানরা, তবে আপনারা এখন দাদা হুজুরের মুরিদ বলে দাবি করছেন। এই দাদা হুজুর মুরিদ তোমরা সবাই, দাদা হুজুরের মুরিদ যখন দাবি করছেন মাথায় এটা রাখবেন, আমি অন্য কোনো পীরের আওলাদের নাতি পোতাতে মুরিদ নয়। আর এমন একটা কথা বলবেন, ওপরে থুতু ফেললে যেমন নিজের গায়ে পড়ে, পীরের আওলাদ যদি উল্টো পাল্টা করে বাজে ভাষা ব্যবহার করবেন না। এখানে পুরোপুরি দাদা হুজুরের ওসিয়তটা মেনে চলবেন আপনারা। দাদা হুজুর নিজে লিখে গেছেন, এটা আমার 5 হুজুর কেবলা লিখে না, আমার ছেলে নাতি পোতারা যারা বেলাইনে চলবে, উল্টো পাল্টা চলবে, বাবা ভালো না লাগে সরে যাবে, ভালো না লাগে কি বললাম, সরে যাবে। এমন একটা ভাষা বলবেন না, গালাগালি দেবেন না, আপনার পীরের গায়ে যেন টাচ না লেগে যায়। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? কথা বলেন না, খুব চিন্তা করেন, কাজ করবেন। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে। যে কোনো বিষয়ে দরকার থাকে, কিবারে বললাম, শুক্রবার, যে কোনো শুক্রবার গেলে যাবে, যে কোনো বিষয়ে যান, দেখা সাক্ষাৎ হোক, তাবিজ কবজ হোক, যে কোনো বিষয়ে আসুন, দোয়া হবে। সওয়াবে সানি করার আগে একটু নবী দরুদ সালাম। ইয়া নবী
طلع البدر علينا من ثنية البداية وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام জিবরাইল দিলেন যে আওয়াজ খুলে গেল আসমানের দুয়ার এসেছেন নবীদের সরদার করিতে আল্লাহর দিদার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম এখন কেউ বসবেন না, যখন টবির মর বসবেন। আমার আলোচনার মধ্যে কোনো মানুষ কষ্ট পেলেন নাকি গো? যদি পেয়ে থাকেন আল্লাহ মাফ করবেন। আল্লাহ পাক যতটুকু বলালেন শোনালেন, আল্লাহ যেন সকলকে আমল করার তৌফিক দান করে আল্লাহ মাফি। যাই হোক, যদি কোনো বিষয়ে দরকার থাকে, যে কোনো বিষয়ে শুক্রবারে যাবেন, দরকারে আমার বাড়িতে এক মুঠো খানা খেয়ে আসবেন। আমার মা বলতেন আমাকে, এই মেহমানদের এখন ভাত খাওয়াবি, পয়সার লোভে খাওয়াবি না। আমার মা বলতেন, যখনই ভাত খাওয়াবি মনে মনে করবি আমি দাদুজানের মেহমানকে ভাত খাওয়াচ্ছি, আমি দাদুজানের মেহমানকে খানা খাওয়াচ্ছি। কোথা থেকে দেবে? এই মেহমানদের দোয়াটা পেতে গেলে ভাগ্যর ব্যাপার আছে কি? যাই হোক, আমার ছেলেকেও বলেছি, আমার ছেলের নাম শুনেছেন কি জানি না, আবুজার সিদ্দিকীর নাম শুনেন না? একটাই ছেলে, দোয়া করেন। ওকেও বলেছি, বাবা কোনো ফেতনা যাসনি, যে কাঠ খাবে সে আংড়া হবে। তোকে একটা কথা ওসিয়ত করে যাচ্ছি, তোর 5 দাদুজান কি কষ্ট করে বাগান সাজিয়ে চলে গেছে, কি বাগানটা নষ্ট না হয়ে যায়, এইটা খেয়াল রাখবি। আর আমার ছেলে আবুজারকে বলেছি, যা তোকে একটা জায়গায় উঠা বসা হুকুম দিলাম, আল্লামা পীর কালিমুল্লাহ হুজুর, কি বড় ভাই সাহেব দেখেছেন তো, যা তোর বরচাচার কাছে উঠা বসা করবি, ওই দরকার বরচাচার কাছে বায়াত হয়ে যা, মুরিদ হয়ে যা, আমি হুকুম দিচ্ছি। কি মুরিদও করিয়ে দিয়েছি, ভালো হলো না খারাপ হলো? আর তোর বরচাচার নিয়মটা হলো ছোট, তোর ছোট দাদুজানের নিয়মে চলেছে। যাই হোক, কিছু কমিটির তরফ থেকে মেহমানদারি ব্যবস্থা করেছে যাতে দিতে সুবিধা হয়। একটু প্রত্যেকে এরকম লম্বালম্বি লাইন করে পশ্চিম পূব, তাওয়ারটা দিতে সুবিধা হবে, এরকম করে লম্বালম্বি করে পিঠে পিঠ লাগিয়ে দিয়ে 2 মুখ হয়ে যায়। এখন কেউ বসবেন না, এরকম লম্বালম্বি করে তাওয়ারটা দিতে সুবিধা হবে তো। এখন বসবেন না, এখন কেউ বসবেন না, পিঠে পিঠ লাগিয়ে দেন, 2 মুখ হয়ে যায়, 2 মুখ হয়ে যায়। প্যাকেট কি তাওয়ার, কি প্যাকেট? লাইনটা দিয়ে দেন, এই লাইনটা দিতে বলছি, পিঠে পিঠ লাগিয়ে দিয়ে 2 মুখ হয়ে যাবে, যাতে দিতে সুবিধা হয়। যারা বাইরে দাঁড়িয়ে আছে তারাও লাইন দেন, মায়েরা বোনেরা আপনারা লাইন দেন। কি লাইন ঠিক আছে তো? হ্যাঁ, এইদিকে কি একটু জড়ামোটা হয়ে গেল কেন? লাইনটা সোজা করো, নামাজের মতো কাতার করো না, যেরকম নামাজ পড়ে বাবা, এটা নামাজের কাতার, তাওয়াটা যাতে দিতে সুবিধা হয়। আর এই যা করে দিচ্ছি ডবল লিবার চান্স নেই, ডবলে গুলা মেরে দেওয়া হবে। এই রাস্তায় যারা দাঁড়িয়ে আছো, আমি তোমাদের বারবার বলছি, তারপর কিন্তু এই ভেতরি দেওয়া হবে, রাস্তা দেওয়া হবে না, সব ভেতরি ঢুকো, সব ভেতরি ঢুকো, লাইন দাও, লাইন দাও, সকলে বসে যান, নারে তাকবীর। মেয়েদের কাছে তাবারগুলি চলে যাও, কমিটির ছেলেরা আমার মা বোনের কাছে চলে যাও, আর এখানে তাবারগুলি আসো।
মেয়ে, কালকে তাকে হসপিটালে ভর্তি করা। খাস করে আল্লাহ আল্লাহ তিনটে ছেলে আইসিতে ভর্তি আছে। দুটো ছেলে, একটা ছেলে আব্বা, একটা আম্মা, দুজন আইসিইউতে আছে। ঠিক, দুজন কি আজকে নার্সিংহোমে ভর্তি। আমি বেশিক্ষণ থাকবো না, চলে যাবো। চাইছিল আর বলছিল যে অনেক দূরের রাস্তা, অনেকটা খারাপ হয়ে গিয়েছে। তারপর দিতে শুরু করে, সবাই দোয়া করবেন। এই কমিটির ছেলের তিনজন খুব অসুস্থ, কলকাতায় দুজন আছে, উদয়ন নার্সিংহোমে আছে, আর একজন শিয়াখালায় আছে। দোয়া করবেন কমিটির ছেলেরা, আইসিতে আছে, দোয়া করবেন আল্লাহ বিমারকে শেফা করুন, আল্লাহ মাবি। খাস করে আমার যিনি আজকের আমার ভাই চলে গেলেন, আবদুল্লাহ ভাই, বড় হুজুর কেবলা ছোট সাহেবজাদা, তিনারও ভাইও আজকে অপারেশন হচ্ছেন। বড় হুজুর কেবলা 4 ছেলের মধ্যে 3 জন চলে গেলেন। একটা আছেন জনাব পীর মতিউল্লাহ হুজুর, তিনি বাংলাদেশে ঢাকায় নার্সিংহোমে ভর্তি আছে, দোয়া করবেন। তিনিও আইসিতে ভর্তি আছেন, তাঁর অবস্থা ভালো নেই। দেখতে দেখতে দরবার সব খালি হয়ে যাচ্ছে, আর মুরব্বীরাই সব চলে যাচ্ছে। যাই হোক, আল্লাহর হুকুম। হ্যাঁ, সবাই আসুন, দোয়া করা হবে। 3 খতম কোরআন শরীফ পড়া হচ্ছে, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আসুন, তাবারকটি পৌঁছে দেবে, আমরা দোয়া করি। আল্লাহ মাবি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই নবী আল্লাহ, মাহবুদ আল্লাহ, এতক্ষণ তুই যাকে তিলাওয়াত নাসির দরুদ ইসলাম তসবিহ তিলাওয়াত ওয়াজ নসিহত দোয়াতুল যা কিছু হচ্ছে, আল্লাহ কিছু তাবারকে মেহমানদারি ব্যবস্থাও হয়েছে। 3 খতম কোরআন শরীফ পড়া হয়েছে। আল্লাহ পাক, আল্লাহ আমাদের বলাকার মধ্যে, শোনার মধ্যে, মেহমানদারির মধ্যে, কোরআন খতমের মধ্যে যদি কিছু ভুল হয়ে থাকে, মেহেরবানি করে দয়া করে মাফ করে দিন। আল্লাহ কিছু সাবধান করে সমস্ত সবাব আমাদের নবী, দয়াল নবী, সোনার মদিনায় রওজা মুবারকে আরাম করেন। গুনাহগার উম্মতের তরফে সবটুকুলি আমার নবীর দরবারে নজরানার স্বরূপ পৌঁছে দিন। হুজুরে আলা হযরত ইমাম হাসান, হযরত ইমাম হোসেন, तमाम साहबाए किराम, तमाम साहबीদের সব পৌঁছে দিন। আল্লাহ মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকিয়া, জান্নাতুল মুআল্লা সমস্ত হয়ে সব পৌঁছে দিন। আল্লাহ 4 প্রেমের নবী, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, 4 হুজুর, 4 ইমাম, 4 তরিকার সব পৌঁছে দিন। বাপ আদম সাল্লাম থেকে যত নবী পয়গম্বর গৌস কুতুব, यहाँ तक যত ইমানদার বান্দা, মুমিন বান্দা চলে গেছে, সকলেরই সব পৌঁছে। আয় আল্লাহ, খাস করে গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি, হযরতে নিজামুদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন কাকি বাহাউদ্দিন নকশবন্দি পিছন সব সৈয়দিনা মাতার মনি গৌসে সমদানি মহুবে সুবহানি কুতুবে রব্বানি হযরতে আব্দুল কাদের জিলানি বরপীর শাহ হুজুর সব পৌঁছে দিই। আয় আল্লাহ, খাস করে ফুরফুরা শরীফ আশেপাশে আল্লাহর ওলি মাহবুবান্দা, ইমানদার বান্দা, শহীদানরা শুয়ে আছেন, গঞ্জের সোহাদারা শুয়ে আছে। হযরতে সুলাইমান সাহেব, খুনকার সাহেব, মোল্লা সাহেব, গোলাম সালমানি সাহেব, আল্লাহ গোলাম আব্বাসী সাহেব হুজুর সব পৌঁছে দিই। খাস করে আল্লাহ পাক ও মেহরবানি করে আল্লাহ দয়া করে হযরতে খাস করে মুন্সি গিনিন শাহ হোসেন বুখারী, মনসুর বগদান সব পৌঁছে দিন। আল্লাহ খাস করে আফজল সাহেব হুজুর সব 45 হুজুর সব পৌঁছে দিন। খাস করে বসিরাটে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর, শশিনা পীর সাহেব, দুর্গাপুরী সাহেব, হযরত আব্দুল মাহবুব সাহেব হুজুর সব পৌঁছে দিন। হযরতে সুফি আব্দুল মমিন সাহেব হুজুর সব পৌঁছে দিন।
হাফেজ আব্দুল লতিফ সাহেব, বড় হাফেজ সাহেব, ছোট হাফেজ সাহেব সব পৌঁছে, রহমান সব পৌঁছে দিন। দাদা হুজুর কিবলার খলিফা মুরিদ মোতাকিন যে যেখানে শুয়ে আছে সকলেরই সব পৌঁছে দিন। আয় আল্লাহ, মেদিনীপুরে শুয়ে আছেন আমাদের আটপষ্ট দাদা হজরতে মোস্তফা মাদানী সাহেব, হুজুর সব পৌঁছে দিন। দাদা হুজুর কিবলার পীর ভাই উলবেড়িয়া শুয়ে আছেন হজরতে পীর ইসাক সিদ্দিক, সব পৌঁছে দিন। আল্লাহ, দাদা হুজুর কিবলার পীর কলিকাতা মানিক পীরতলার শুয়ে আছে হজরতে সুবি ফাতালি ওয়াইসির, সব পৌঁছে দিন। আয় আল্লাহ, খাস করে আমাদের সকলে পীর মোর্শেদ মুজাদের রহমান কোতোয়াল আক্তার আমিরের শরিয়াত দাদা হুজুরের সব পৌঁছে দিন। আল্লাহ, হজরতে বড় হুজুর কেবলা, মীরা হুজুর কেবলা, সেইরা হুজুর কেবলা, ন হুজুর আব্বা জান ছোট হুজুর পীর কেবলার সব পৌঁছে দিন। আল্লাহ, খাস করে আল্লাহ আমার দাদি আম্মাজান চাচি আমার সব পৌঁছে দিন। আল্লাহ, আমার বড় মা মেজো আমার নিজের আম্মাজান চলে গেছে, ছোটো আম্মাজান সব পৌঁছে দিন। আল্লাহ, একমাত্র একজন মুরব্বী আম্মাজান বেঁচে আছে, ছোটো আম্মাজান 95 বছর পার হয়ে গেল, কঠিন বিমারে আছে। আল্লাহ, ওনার বিমার সেবা করুন, হায়াত দারাজ করুন, আল্লাহ জান মাল আল্লাহ হিফাজত করুন। আল্লাহ, খাস করে হজরতে বাকিবুল্লাহ ভাই, কুজরাতুল্লাহ ভাই, হজরত বড় ভাই সাহেব আল্লাহ পীর সাহেবনী ভাই হুজুর, আল্লাহ হজরতে আল্লামা আউল বড় ভাই সাহেব হুজুর কেবলার সব পৌঁছে দিয়ে। আল্লাহ, হজরত ইব্রাহিম ভাই সব পৌঁছে, আনসার ভাই সব পৌঁছে দিন। আল্লাহ, খাস করে মেহরবানি করে আমার সেজ ভাই হাইবুরম ভাই গোলাম মুসলমান ভাই সব পৌঁছে। আল্লাহ, আমার কেন বড় ভাই শাহ হুজুরের সব পৌঁছে দিন। আল্লাহ, নুরুদ্দিন ভাই শাহ হুজুরের সব পৌঁছে দিন। আল্লাহ, আল্লাহ ভাই ইব্রাহিম ভাই শাহ হুজুরের সব পৌঁছে দিন। আল্লাহ, খাস করে আল্লাহর হুকুম, আল্লাহ আপনার হুকুম, আপনি সব পারেন। আল্লাহ, এতদিন আমাদের কাছে ছিল আমার ছোট ভাই জনাব পীর আবদুল্লাহ ভাই রহমতুল্লাহ, আল্লাহ আমার ভাইয়ের বিয়ে সবখানা পৌঁছে দিও। আল্লাহ, খাস করে আল্লাহ পাক মেহরবানি করে আল্লাহ ভাই বোন নানা নানি দাদা দাদি খালা খালো ফুবা ফুবা সব পৌঁছে দিই। আল্লাহ, খাস করে প্রসাদপুরি বাসার গ্রামে গ্রামে আশেপাশে যত কবরবাসীরা শুয়েছে সকলের সব পৌঁছে দিই। আল্লাহ পাক, আমরা গুনাহগার, গুনার বোঝা মাথায় নিয়ে দুটো হাত তুলেছি। আল্লাহ, আল্লাহ আমাদের এখানে যত মানুষ বসে আছি, আল্লাহ এখানে অনেক মানুষ বসে আছে জলসায়, আমার মা বোনেরা ওই কমিটি আর মা বোনেরা পর্দারে আছেন। আল্লাহ গো, এই জলসায় যারা খেদমত করেছেন, সহযোগিতা করেছেন কমিটি সাহেবরা, এদের প্রত্যেকে অনেকের আব্বা মা দাদু দাদি নানা নানি সব অনেকে চলে গেছেন। আল্লাহ, আল্লাহ তানাদের সবখানা পৌঁছে দিই। কুলমমির মুসলমান যে ইনসান ইমানদার সব পৌঁছে দিই। আল্লাহ, আমরা গুনাহগার, গুনাহ বোঝা মাথায় নিয়ে দুটো হাত তুলেছি। আল্লাহ, আপনি আমাদের তামাম জীবনের গুনাহ খাতা মাফ করে, নবী পাকের জুতোর ওসিলায় গুনাহ মাফ করে দিন। আল্লাহ, গুনাহ মাফ করে দিই, ঈমান আমলের সঙ্গে বাঁচিয়ে রাখে। সকলে জান আল্লাহ হিফাজত করো, প্রত্যেকের সংসার আল্লাহ সুখ শান্তি দান করুন। প্রত্যেকের বাড়িতে আল্লাহ ছেলে মেয়ে পরিবার সকলকে নামাজি বান্দা বানিয়ে দিন। আল্লাহ, দুনিয়া ছাড়তে হবে জানি, বাপ মা দাদু দাদি নানা নানি সব চলে গেছেন। আল্লাহ গো, আল্লাহ যদি তাদের কবরে আযাব হয় আযাব মাফ করে দিন, কবরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। কিয়ামতের ময়দানে কবরবাসীকে নিয়ে আমলখানার ডান হাতে নসিব করো। আল্লাহ, কবরবাসীকে আপনার রহমতের নূর দিয়ে আল্লাহ কবরকে রওশন করে দিন। এই দোয়া আমাদের জন্য, আমাদের বিবি ছেলে মেয়ে নাতি পোতা সকলের জন্য কবুল করে নি। আল্লাহ, আয় আল্লাহ, 3টে ছেলে আল্লাহ কঠিন বিমার, আল্লাহ আপনার হুকুম বিমারে আল্লাহ করুন। কি ছেলে আল্লাহ হায়াত দারাজ করুন, শরীর সুস্থ রাখে, বিমারকে সেবা করুন। আল্লাহ, যারা বিমার আছে আল্লাহ বিমারকে সেবা করুন, নসিব করুন।
আল্লাহ পাক যারা দিন আধারে পড়াচ্ছে দিনা থেকে রক্ষা তৌফিক দান। অনেকে আছে এখানে আল্লাহ মেয়ের বিয়ে দিতে পারে না, লজ্জার খাতিরে কাউকে বলতে পারে না, পয়সার অভাবে। আল্লাহ নেক জামাই মিলে দিন। আল্লাহ এদের অভাবটাকে দূর করে দিয়ে হালাল রীতে বরকত দান করুন। আল্লাহ অনেকে বাড়িতে সন্তান হয় না, ছেলে মেয়ে আমার আল্লাহ নেক সন্তান দান করুন, নেক আওলাদ দান করব। আল্লাহ খাস করে মেহরবানি করে আল্লাহ আমরা এতগুলো ভাই আপনার দরবারে আমিন আমিন করছি, খালি হাত তুলেছি। আল্লাহ আপনি আমাদের খালি হাতকে ফিরিয়ে দেবেন না। আল্লাহ সকলকে আল্লাহ গুনাহগার বান্দা বলে কবুল করি। আমাদের সকলকে বান্দা বলে কবুল করে নি আল্লাহ। আল্লাহ আপনি আমাদের সকলকে আল্লাহ নবী পাকের উম্মতের খাতায় নামটা লিখে রেখে দিন। আল্লাহ আপনি আমাদের সকলকে মুজাদের জামানা দাদা হুজুর কেবলার মুরিদের খাতায় নামটা লিখে রেখে দিন। খাস করে আল্লাহ কমিটির ছেলেদের আল্লাহ হায়াতকে নেক করো। কমিটির ছেলেদের সকলকে নামাজি বান্দা বানিয়ে দিন। আল্লাহ কমিটির ছেলেদের আল্লাহ সকল বিপদ আপদ হালাল হইতে বরকত দান করো। খাস করে আল্লাহ এই জলসা মাহফিলকে কবুল করে নিন। আল্লাহ নানা রকম চক্কাল চলছে আল্লাহ মুসলমানদের ওপরে। আল্লাহ আমরা ভুল করেছি, তবু আপনার কাছে স্বীকার করছি। আল্লাহ আল্লাহ আপনি আমাদের জালিম সরকার দিয়ে কষ্ট দেবেন না। আল্লাহ আল্লাহ আমরা ভুল করেছি, অন্যায় করেছি, তবু আপনার কাছে ক্ষমা চাইছি। আল্লাহ আপনি আমাদের মাফ করে দিয়ে আপনি সকলকে আপনার বান্দা বলে কবুল করে নিও। আল্লাহ সকলকে হেদিন সিরাতাল মুস্তাকিমে পথ দেখিয়ে দিও। আল্লাহ শেষ দোয়া মরণের আগে দিদারে কাবা দিদারে মদিনা শরীফ সকলকে যাবার মতো তৌফিক দান করো। আল্লাহ পাক সামনে সব ছেলে মেয়েরা সব পরীক্ষা দিচ্ছে দেওয়া। আল্লাহ এই সমস্ত ছেলে মেয়েদের সব পরীক্ষায় পাস করা তৌফিক দান করো। এই ছেলে মেয়েরা পরীক্ষায় পাস করে মা বাপের মন যেন খুশি করে দেয়। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। সুবহানাকে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।